ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोऽस्तु ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ। তো আজকে আমাদের সকলের কাছে একটি খুবই স্পেশাল দিন, সমস্ত গৌড়ীয় বৈষ্ণবদের কাছে। আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা এবং শ্রী চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে অবস্থান করেছিলেন সেই সময়তে সমস্ত গৌড়ীয় বৈষ্ণব অর্থাৎ পুরীর যে সমস্ত বৈষ্ণব রয়েছে এবং বাংলার যে সমস্ত বৈষ্ণব বেঙ্গলি ডিভোটিস ওড়িয়া ডিভোটিস সবাই প্রত্যেকের ক্ষেত্রে রথযাত্রা সব থেকে মহত্বপূর্ণ একটি ফেস্টিভ্যাল রূপে তারা সেটিকে অবজার্ভ করতেন, সেলিব্রেট করতেন। তো এরকম বলা হচ্ছে যে রথযাত্রার সময় তারা গিয়ে থাকতেন চৈতন্য মহাপ্রভুর সাথে। রথযাত্রার প্রাক্কালে বেঙ্গল থেকে সমস্ত ডিভোটিসরা যেতেন জগন্নাথ পুরী চৈতন্য মহাপ্রভুর সাথে দেখা করতে। মহাপ্রভু যখন পুরীতে চলে যান সন্ন্যাস গ্রহণ করার পর, তখন যারা বেঙ্গলি ডিভোটিস তাদের হৃদয় বিদারিত হয় যে আমরা মহাপ্রভুর অ্যাসোসিয়েশন থেকে বঞ্চিত হব। তো তারা সারা বছর ওয়েট করে থাকতেন, যেহেতু পুরীতে জগন্নাথের রথযাত্রা হচ্ছে সব থেকে বড় উৎসব। তো তারা সারা বছর ওয়েট করে থাকতেন কখন রথযাত্রার সময় আসবে এবং আমরা চৈতন্য মহাপ্রভুর সাথে দেখা করতে পারবো, চৈতন্য মহাপ্রভুর সাথে মিলিত হব, তার অ্যাসোসিয়েশন লাভ করব। তো রথযাত্রার সময় বেঙ্গল থেকে পুরী আসতে প্রায় 1 মাস টাইম লাগতো এবং রথযাত্রা চলাকালীন 4 মাস সমস্ত বৈষ্ণবরা মহাপ্রভুর সাথে থাকতেন এবং তারপর আরো 1 মাস লাগতো তাদের ফিরে আসতে। তো যাওয়া আসাতে 1 মাস 1 মাস 2 মাস এবং মাঝে তারা 4 মাস থাকতেন, অর্থাৎ 6 মাস টাইম অতিবাহিত হয়ে যেত এই রথযাত্রা সেলিব্রেট করতে মহাপ্রভুর সাথে। এবং বাকি 6 মাস বছরে তারা চিন্তা করতেন যে নেক্সট বছর কখন আমরা রথযাত্রায় যাব মহাপ্রভুর সাথে দেখা করতে, এবং আমরা কিভাবে বিভিন্ন ধরনের আইটেমস বেঙ্গলি বৈষ্ণব বিভিন্ন শুকনো খাবার আইটেম ইত্যাদি সমস্ত কিছু সারা বছর ধরে বানিয়ে স্টোর করে নিয়ে যেতেন মহাপ্রভুর জন্য, যে রথযাত্রার সময় যাব মহাপ্রভুকে দিয়ে আসবো। মহাপ্রভু 1 বছর ধরে সেই প্রসাদ পাবেন, শুকনো প্রসাদ, এবং তারপর আবার পরের বছর তারা যেতেন। তো এইভাবে পুরোটাই মহাপ্রভু থাকাকালীন আহ ডিভোটিদের কনসিয়াসনেস পুরোটাই ছিল এই রথযাত্রাকে ঘিরে। যখন রথযাত্রা চলছিল তখন
কিভাবে রথযাত্রা উদযাপন করব, মহাপ্রভুর সঙ্গ লাভ করব। আর বাকি 6 মাস তারা ভাবতেন যে কিভাবে আমরা প্রিপারেশন নেব। এই যে 4 মাস আমি চৈতন্য মহাপ্রভুর সাথে থাকবো, তার প্রিপারেশন নিতেন। তো গতকাল গুন্ডিচা মার্জন লীলা আমরা আলোচনা করেছি চৈতন্য চরিতামৃত থেকে, চৈতন্য চরিতামৃতের মধ্য লীলা চ্যাপ্টার 12। সেখানে আলোচনা করা হয়েছে যে রথযাত্রার ঠিক আগের দিন কিভাবে চৈতন্য মহাপ্রভু তার সমস্ত ডিভোটিদেরকে নিয়ে গুন্ডিচা মন্দিরে আসেন, যেখানে যেটি হচ্ছে অভিন্ন বৃন্দাবন। রথযাত্রার সময় মেন মন্দির থেকে জগন্নাথকে নিয়ে আসা হয় গুন্ডিচা মন্দিরে, এবং সেখানে আহ শুক্ল দ্বিতীয়া তিথিতে রথযাত্রা হয়, আজকে যেটা তিথি, এবং আষাঢ়ী একাদশী পর্যন্ত সেটা হচ্ছে বহুড়া যাত্রা অর্থাৎ রিটার্ন রথযাত্রা। তার আগে পর্যন্ত এই গুন্ডিচা মন্দিরে জগন্নাথদেব অবস্থান করবেন। তো শাস্ত্রে বলা হচ্ছে যে এই গুন্ডিচা মন্দিরে অবস্থানকালে কেউ যদি জগন্নাথকে দর্শন করে, তাহলে নর্মাল মন্দিরে দর্শনে যে ফল লাভ হয় তার থেকে 10,000 গুণ বেশি ফল লাভ হয় কেউ যদি গুন্ডিচা মন্দিরে ভগবান জগন্নাথকে দর্শন করে। তো কালকে আমরা শ্রবণ করেছি কিভাবে চৈতন্য মহাপ্রভু তার সমস্ত অ্যাসোসিয়েটদেরকে নিয়ে গুন্ডিচা মন্দির ক্লিন করেছিলেন, গুন্ডিচা মার্জন লীলা। তো আজকে ঠিক তার নেক্সট চ্যাপ্টারে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন ত্রয়োদশ পরিচ্ছদ বা 13th চ্যাপ্টার, শ্রী জগন্নাথ দেবের রথাগ্রে শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্য। অর্থাৎ রথের দিন কি কি ঘটনা ঘটেছিল যখন চৈতন্য মহাপ্রভু, মানে কি কি ঘটনা ঘটতো ইন জেনারেল চৈতন্য মহাপ্রভু যখন ছিলেন এই ধরাধামে, এবং জগন্নাথ রথযাত্রাতে তিনি কিরকম বিহেভ করতেন, এবং সেখানে কি কি লীলা হয়েছিল, তার মাধ্যমে তিনি কি কি শিক্ষা দিচ্ছিলেন, সেগুলো আমরা সংক্ষিপ্ত ফর্মে আলোচনা করার চেষ্টা করব। এটা অনেক বড় চ্যাপ্টার, তো সব আমরা লাইন বাই লাইন পড়তে পারবো না, তো সামারি ফর্মে আমরা সেটা আলোচনা করার চেষ্টা করব। তো জগন্নাথ দেব এবং চৈতন্য মহাপ্রভু, এনাদের দুজনের যে রস, সেটা একদম দুটো এক্সট্রিম। জগন্নাথ দেব হচ্ছেন সেই কৃষ্ণ যিনি বৃন্দাবনকে তথা শ্রীমতী রাধারানীকে অত্যন্ত মিস করেছেন। আমরা জানি জগন্নাথের আবির্ভাব লীলা যখন আমরা আলোচনা করেছি তখন আমরা দেখেছি যে জগন্নাথ দেবের যেই রূপ সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কৃষ্ণা ইন দ্বারকা। কৃষ্ণ যখন দ্বারকায় অবস্থান করেছিলেন, সেই অবস্থানকালে তিনি বৃন্দাবনবাসীদেরকে যখন মিস করছিলেন, বৃন্দাবনবাসীদের বিরহে যখন কাতর ছিলেন, প্রত্যেক রাত্রে কৃষ্ণ ক্রন্দন করতেন। তো সেই রূপ হচ্ছে জগন্নাথ দেবের রূপ। জগন্নাথ দেব হচ্ছেন কৃষ্ণ যিনি রাধারানীকে এবং বৃন্দাবনকে অত্যন্ত মিস করছেন বা বৃন্দাবনের বিরহে রয়েছেন। আর চৈতন্য মহাপ্রভু হচ্ছে কৃষ্ণের রূপ, কিন্তু বাহ্যিকভাবে তিনি রাধারানীর ভাব এবং দ্যুতি গ্রহণ করেছেন। রাধা ভাব দ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। তো রাধারানীর দ্যুতি এবং ভাব নিয়ে অন্তঃকৃষ্ণ বহির গৌর, সেটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর স্বরূপ। অর্থাৎ চৈতন্য মহাপ্রভু ভেতরে কৃষ্ণ, কিন্তু অ্যাকচুয়ালি রাধারানী, রাধারানীর ভাব তার, যিনি কৃষ্ণকে অত্যন্ত মিস করছেন বা কৃষ্ণের বিরহে কাতর। তো জগন্নাথ দেব হচ্ছেন কৃষ্ণ যিনি রাধারানীর বিরহে কাতর, এবং চৈতন্য মহাপ্রভু হচ্ছেন রাধারানী যিনি কৃষ্ণের বিরহে কাতর। তো এই দুজন ব্যক্তি যখন সম্মুখীন হন, একে অপরের সামনে দাঁড়ান, তো যেহেতু জগন্নাথ দেব ডিটি ফর্মে রয়েছেন, বিগ্রহ ফর্মে রয়েছেন, সেজন্য জগন্নাথ দেব বেশি ইমোশনস দেখাতে পারবেন না সবার সামনে। কিন্তু চৈতন্য মহাপ্রভু যখনই জগন্নাথের সামনে আসতেন তখন তিনি মূর্ছিত হতেন, জগন্নাথ দর্শন করে তিনি মূর্ছা যেতেন, এবং তিনি আবার উঠতেন, আবার জগন্নাথকে দর্শন করতেন, আবার মূর্ছিত হতেন। তো রথযাত্রা দিনে যখন জগন্নাথ দেব সকল জগৎবাসীকে দর্শন প্রদান করার জন্য তিনি পথে বেরোন এবং বৃন্দাবন যাওয়ার পথে, সেই সময় চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবের রথের সামনে কিভাবে নৃত্য করেছেন এবং আর কি কি ঘটনা ঘটলো সেটা আমরা আলোচনা করব। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শুরু করেছেন এই চ্যাপ্টার এই শ্লোক দিয়ে, সজিয়াত কৃষ্ণ চৈতন্য শ্রীরথাগ্রে নর্তয় যেনাসিদ জগতাম চিত্রম জগন্নাথোপি বিস্মিতম। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন জগন্নাথ দেবের রথের অগ্রে যিনি নৃত্য করেছিলেন সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জয়যুক্ত হন। তার সেই নৃত্য দেখে সমস্ত জগৎ মোহিত হয়েছিল, এবং শ্রী জগন্নাথ দেবও বিস্মিত হয়েছিল যে এত সুন্দর ডান্স কেউ কিভাবে করতে পারে এত ভক্তি সহকারে।
जय जय श्री कृष्ण चैतन्य नित्यानंद, जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद। জয় শ্রোতাগণ, শুনো করি এক মন, রথযাত্রায় নৃত্য প্রভুর পরম মোহন। রথযাত্রার সময় প্রভুর যে নৃত্য সেটা পরম মোহন, অর্থাৎ সেটা মনমোহক, এবং সেটা শ্রবণ করতে বলছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদেরকে। গুন্ডিচা মার্জন ইজ ডান, তার পরের দিন রথযাত্রা। আর দিন মহাপ্রভু হইয়া সাবধান, রাত্রে উঠি গণ সঙ্গে কইল প্রাত স্নান। পাণ্ডু বিজয় দেখিবারে করিল গমন, জগন্নাথ যাত্রা কইল ছাড়ি সিংহাসন। তো মহাপ্রভু রথের দিন খুব সকালবেলা উঠে প্রাতঃ স্নান করে তার সমস্ত পার্শ্বদেরকে নিয়ে পাণ্ডু বিজয় দর্শন করতে যাচ্ছেন। পাণ্ডু বিজয় অর্থাৎ জগন্নাথ যে দুলে দুলে তিনি রথে আরূঢ় হন, সেটাকে বলা হচ্ছে পাণ্ডু বিজয়। তো এই পাণ্ডু বিজয়ের কারণ আমরা আলোচনা করেছিলাম, সেটা খুব ভাইটাল কারণ। পুরী যাত্রার পূর্বে আমরা যে সিরিজ আলোচনা করেছিলাম জগন্নাথের, সেখানে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে কৃষ্ণ দ্বারকাতে একসময়তে মূর্ছিত হয়েছিলেন বৃন্দাবনের বিরহে, এবং তখন বলদেব এবং সুভদ্রাকে আগে পাঠানো হয় বৃন্দাবনে, এবং পরে জগন্নাথ অর্থাৎ কৃষ্ণের রথ নির্মাণ করে কৃষ্ণকে রথে তোলা হয়। তো কৃষ্ণ অ্যাকচুয়ালি মূর্ছিত ছিলেন, তাকে সবাই মিলে ধরে রথে তোলা হচ্ছিল। তো সেই জন্য, যেমন মূর্ছিত অবস্থায় মানুষের কোনো জ্ঞান থাকে না, সামনে যদি তাকে নিয়ে যায় তার মাথা নেমে যাবে, আবার পিছনে করলে মাথা এরকম হয়ে যাবে, কারো যদি জ্ঞান না থাকে। তো সেই রকম অবস্থাতে কৃষ্ণকে রথে চাপানো হয়েছিল। তো সেইভাবে জগন্নাথ রথে আরূঢ় হন। এটা মহাপ্রভুর একটা খুব ক্লোজ অ্যাসোসিয়েট কানাই কুটিয়া ডিসক্রিপশন থেকে তার মহাভাব প্রকাশ গ্রন্থে তিনি বর্ণনা করেছেন এই লীলা। মানে ডিটেলস আলোচনা করেছি আগে। তো গতকাল আমরা একটা কনটেক্সট আলোচনা করেছিলাম যে প্রতাপরুদ্র মহারাজ, পুরীর রাজা, তার মহাপ্রভুর সাথে মহাপ্রভুর দর্শন লাভ করার তিনি অভিলাষী, কিন্তু মহাপ্রভু তাকে দর্শন প্রদান করছেন না, কারণ তিনি বিষয়ী ব্যক্তি। এই রথযাত্রার সময় দেখবো আরো কিছু ঘটনা ঘটবে, এবং ফাইনালি প্রতাপরুদ্রকে মহাপ্রভু কৃপা করবেন। আপনি প্রতাপ রুদ্র লয়া পাত্রগণ, মহাপ্রভুর গণে করাই বিজয় দর্শন। অদ্বৈত নিতাই আদি সঙ্গে ভক্তগণ, সুখে মহাপ্রভু দেখে ঈশ্বর গমন। তো প্রতাপরুদ্র মহারাজ মহাপ্রভু এবং তার অ্যাসোসিয়েটরা যাতে ভালো করে পাণ্ডু বিজয় দেখতে পারে, তার জন্য বিশেষ ব্যবস্থা করে দিয়েছেন। তো পাণ্ডু বিজয় দেখছেন মহাপ্রভু, কি দেখছেন? বলিষ্ঠ দইতারা, মানে জগন্নাথের সেবক বলিষ্ঠ তারা, জগন্নাথ দেবকে সিংহাসন থেকে তুলে রথে নিয়ে যাচ্ছে, এবং কয়েকজন দইতা জগন্নাথ দেবের কান ধরেছিলেন, কয়েকজন তার শ্রী পাদপদ্ম ধরেছিলেন, সবাই মিলে ধরে এইভাবে নিয়ে যাচ্ছিলেন। খুব মোটা শক্ত রেশমের দড়ি জগন্নাথের কটি তটে কোমরে বাঁধা, এবং দুদিক থেকে দইতাগণ তা ধরে তাকে উঠাচ্ছিলেন। উচ্চ দৃঢ় তুলি সব পাতি স্থানে, এক তুলি হইতে তোরায় আর তুলিতে আনে। তো জগন্নাথকে তোলা হয় এবং তাকে একটা কুশন, তুলোর কুশনের উপর বসানো হয়, আবার তোলা হয়, কিছু দূর নিয়ে গিয়ে আবার একটা তুলোর বালিশ তার উপর বসানো হয়। তো এইভাবে জগন্নাথকে নিয়ে যাওয়া হয়, কারণ অনেক ভারী, একবারে তুলে নিয়ে যাওয়া সম্ভব নয়, মাঝে মধ্যে নামাতে হয়। তো সেই জন্যে যে শক্ত তুলার বালিশ, সেটা দরকার। প্রভুর পদাঘাতে সেই তুলি খন্ড খন্ড হয়ে যাচ্ছে। যখন জগন্নাথকে নামানো হচ্ছে, জগন্নাথের যে ওয়েট, তাতে সেই বালিশ ফেটে যাচ্ছে, এবং সেখানে তুলি হয় খন্ড খন্ড। প্রভু পদাঘাতে তুলি হয় খন্ড খন্ড, তুলা সব উড়ি যায়, শব্দ হয় প্রচন্ড। বিশ্বম্বর জগন্নাথে কে চালাইতে পারে, আপন ইচ্ছায় চলে করিতে বিহারে। তো জগন্নাথ তার নিজের ইচ্ছাতে চলেন, তাকে কে চালাতে পারে? তিনি যখন ইচ্ছা করবেন তিনি চলবেন। এই বিশ্বম্ভর অ্যাকচুয়ালি মহাপ্রভুরও নাম। তো এখানে এটাও বোঝাতে চাইছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যে যিনি দর্শন করছেন রথযাত্রা পাণ্ডু বিজয় মহাপ্রভু তার সমস্ত গণদেরকে নিয়ে, আর যার রথযাত্রা জগন্নাথ, তারা অ্যাকচুয়ালি একই ব্যক্তি।
যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। মহাপ্রভু মণিমা মণিমা করে ধ্বনি, নানা বাদ্য কোলাহলে কিছুই না শুনি। তবে প্রতাপ রুদ্র করে আপনে সেবন, সুবর্ণ মার্জনী লইয়া পথে পথ মার্জন। তো মহাপ্রভু জগন্নাথকে মণিমা মণিমা বলে ডাকতেন। তো সেটা স্থানীয় উড়িয়া ব্যক্তিরা জগন্নাথকে মণিমা বলে ডাকেন, তো মহাপ্রভুও ডাকছিলেন। এবং প্রতাপ রুদ্র, রথযাত্রা এবার স্টার্ট হবে, পাণ্ডু বিজয় ডান, জগন্নাথ রথে আরূঢ় হয়েছেন। সোনার ঝাঁটা দিয়ে জগন্নাথের সামনে ঝাঁট দেন পুরীর যে রাজা গজপতি মহারাজ প্রতাপ রুদ্র। তো সেটা দেখে মহাপ্রভু খুব ভালো লেগেছে, যে বাবা এত বড় রাজা হওয়া সত্ত্বেও জগন্নাথের সামনে ঝাড়ু ধরতে এর কোনো লজ্জা নেই। তার মানে এ জগন্নাথ যে সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড সেটা স্বীকার করছে, এবং জগন্নাথের প্রতি রাজার ভক্তি আছে, এটা দেখে মহাপ্রভু সন্তুষ্ট হলেন। এর আগে মহাপ্রভুর কাছে তার সমস্ত পার্ষদরা মহারাজ প্রতাপ রুদ্রের হয়ে অ্যাপিল করেছিলেন যে প্রতাপ রুদ্র খুব ভালো ডিভোটি, এবং প্রতাপ রুদ্র বলছে আপনার দর্শন না পেলে এই রাজকার্য ছেড়ে ভিখারি হয়ে যাব, যোগী হয়ে যাব। সেটা শুনে মহাপ্রভু খুশি হয়েছিলেন যে বৈষ্ণব সেবা করার তার যে ইচ্ছা রয়েছে। আর এখন তিনি আরো আনন্দিত হলেন এটা দেখে যে প্রতাপ রুদ্র সুবর্ণ মার্জনী বা সোনার ঝাড়ু দিয়ে জগন্নাথের সামনে পথ সম্মার্জন করছেন। তো এটা দ্বিতীয় ভালো লাগা। মহাপ্রভুর মনে ধীরে ধীরে প্রতাপ রুদ্রের জন্য রেসপেক্ট বাড়ছে, এবং একসময় মহাপ্রভু তাকে কৃপা করবেন। চন্দন জলেতে করে পথ নিষেচনে, তুচ্ছ সেবা করে বসি রাজ সিংহাসনে। উত্তম হইয়া রাজা করে তুচ্ছ সেবন, অতএব জগন্নাথের কৃপার ভাজন। তো রাজা জগন্নাথের কাছ সামনেই তুচ্ছ সেবা করতে কিন্তু বোধ করেননি, সেটা দেখে মহাপ্রভু খুব ভালো লেগেছে। এবং রাজা উত্তম হওয়া সত্ত্বেও, এত হাই পোস্টে থাকা সত্ত্বেও তুচ্ছ সেবা করছে, এবং মহাপ্রভু রাজার সেই সেবা দেখে সুখ পেলেন। এবং রাজার প্রতি মহাপ্রভুর হৃদয়ে একটু করুণা হলো, যে ঠিক আছে বা কনসিডার করা যেতে। তবুও এখনো বাহ্যিকভাবে মহাপ্রভু কঠোর থাকবেন, ভেতরে ভেতরে তিনি প্লিজড, এটাই মহাপ্রভুর নেচার, যে ভেতরে তিনি প্লিজ থাকবেন বিভিন্ন ভক্তের প্রতি, কিন্তু বাহ্যিকভাবে তিনি কঠোরতা দেখাবেন। সেই সরল গৌরিয়াকেও তিনি অনেক চেষ্টাই করেছিলেন। জগন্নাথের যে গুন্ডিচা মন্দিরে মহাপ্রভু পায়ে জল ঢেলে চরণামৃত খেয়েছিলেন বলে সেখানে স্বরূপ দামোদর গোস্বামীকে দিয়ে তাকে শাস্তি দিয়েছিলেন। তো এরপরে রথযাত্রা স্টার্ট হচ্ছে। আহ ছেঁড়া পহরা বলে এটাকে, যে রাজা যখন সোনার ঝাড়ু দিয়ে ঝাঁটা দেয়। তো পাণ্ডু বিজয় হয়ে গেল, ছেঁড়া পহরা হয়ে গেল, এরপরে রথ স্টার্ট হচ্ছে। রথ যে এত সুন্দরভাবে সাজানো হয়েছিল তা দেখে সবাই চমৎকৃত হচ্ছিল। নতুন রথটি মনে হচ্ছিল যেন সোনা দিয়ে তৈরি, আর সুমেরু পর্বতের মতো উঁচু এরকম লাগছিল। শত শত চামর উজ্জ্বল দর্পণ দিয়ে রথ সাজানো, এবং উপরেই ভাগে একটা সুন্দর চাঁদোয়া দিয়ে ঘেরা ছিল। রথের চূড়ায় শোভা পাচ্ছিল অপূর্ব সুন্দর পতাকা। নানা রকম পট্টবস্ত্র দিয়ে রথ সাজানো হয়েছিল, ঝাঁঝর নূপুর ঘণ্টার ধ্বনি ধ্বনিত হচ্ছিল। জগন্নাথ দেব তার লীলা বিলাসের জন্য এবারে রথের উপর চললেন, এবং অন্য দুটো রথে বলদেব এবং সুভদ্রা চললেন। 15 দিন অনবসরে ছিলেন সবাই। তারপরে জগন্নাথ দেব আহ মানে অনবসর পিরিয়ডের সময় জগন্নাথ দেব মহালক্ষ্মীর সাথে নিভৃতে লীলাবিলাস করছিলেন। ভগবান জগন্নাথের যে জ্বর লীলা হয় তার একটা কারণ হচ্ছে সারা বছর ভক্তদেরকে দর্শন দিতে হয়, এমনকি ঘুমানোরও সময় নেই। জগন্নাথের মন্দির যখন বন্ধ থাকে তখন দেবতারা দর্শন নেন। তো সারা বছর লক্ষ্মী দেবীকে ভালো করে টাইম দিতে পারেন না, তাই এই অনবসরের সময় 15 দিন সব দর্শন বন্ধ থাকে, এবং লক্ষ্মী দেবীকে মহালক্ষ্মীকে বেশি করে টাইম দেন জগন্নাথ। এবং লক্ষ্মী দেবী সম্মতি দিলেন যে হ্যাঁ ঠিক আছে, তোমার শরীর খারাপ ছিল এতদিন, তুমি চাইলে ঘুরে আসতে পারো। তো জগন্নাথ দেব আউটিং এ বেরোচ্ছেন, একটু মনোরঞ্জনের জন্য ঘুরে আসছেন। তো জগন্নাথ বলছেন আমি তাহলে আমার বাড়ি বৃন্দাবন থেকে ঘুরে আসি কয়েকদিনের জন্য, 2-3 দিনের জন্য আমি ঘুরে আসি বৃন্দাবন থেকে। তো বৃন্দাবনে গিয়ে 2-3 দিন যারা জায়গায় জগন্নাথ দেব প্রায় 7 দিন অবস্থান করবেন। তখন লক্ষ্মী দেবী
তিনি তো ক্রোধিত হয়ে যান যে আমাকে 2-3 দিন বলে এতদিন কেন আছে। তো সেই জন্য তিনি যাবেন হেরা পঞ্চমীর দিনে। লক্ষ্মী দেবী যান, দিয়ে গিয়ে আমরা জানি জগন্নাথ পান্ডার সাথে লক্ষ্মী দেবীর পান্ডাদের ফাইট হয়, এবং জগন্নাথের রথ ভেঙে দিয়ে আসেন লক্ষ্মী দেবী গিয়ে। তো সেই সমস্ত লীলা, সেটা হেরা পঞ্চমী লীলা। তো এইভাবে রথযাত্রার যে পথটি, সেটি যমুনা তীরের মতো সূক্ষ্ম শ্বেত বালুকায় পূর্ণ। পথের দুই পার্শ্বে বৃন্দাবনের মতো কানন বেষ্টিত। জগন্নাথ রথযাত্রার সময় যাচ্ছেন, বৃন্দাবনের মতো রাস্তা। জগন্নাথ এই দুই পাশে চাইলেই দেখতে পাবেন বৃন্দাবনের মতো সুন্দর গার্ডেন সেখানে। তো এভাবে জগন্নাথ দেব রথে করে ভ্রমণ করছেন। রথযাত্রা অলরেডি স্টার্টেড। রথে চড়ি জগন্নাথ করিলা গমন, দুই পার্শ্বে দেখি চলে আনন্দিত মন। গৌড় সব রথ টানে করিয়া আনন্দ, ক্ষণে শীঘ্র চলে রথ, ক্ষণে চলে মন্দ। তো জগন্নাথ দেব এইভাবে রথে চড়ে যেতে লাগলেন, এবং দুই পাশে বিভিন্ন সৌন্দর্য দেখতে লাগলেন, যে বৃন্দাবনের মতো সুন্দর সাজানো রয়েছে দুই পাশ। এবং সমস্ত গৌড়ীয় ভক্তরা, সমস্ত জগন্নাথের ডিভোটিরা, তারা এই রথ টানছে। এবং কখনো রথ শীঘ্র চলছে এবং কখনো মন্দ চলছে। অর্থাৎ রথ কিন্তু জগন্নাথের ইচ্ছাতে চলছে, এমন নয় যে আমরা জোরে টানলে রথ জোরে চলবে, আস্তে টানলে রথ আস্তে চলবে, সেরকম নয়। জগন্নাথের যেরকম ইচ্ছা সেই রকম চলছে। আবার কখনো রথ থেমে যাচ্ছিল, আর থামলে তাকে চালানো যাচ্ছিল না। ভগবানের নিজের ইচ্ছায় এই রথ চলে, মানুষের দৈহিক বলের দ্বারা চলে না। তো এটা আমাদের বুঝতে হবে যে একবার ইংরেজ আমলে তারা চেষ্টা করেছিলেন খুব তাড়াতাড়ি রথ টেনে একদম গুন্ডিচায় পৌঁছে দেওয়া। ইংরেজরা বলে এটার জন্য অনেক লোকের সমাগম হয়, খুব ডিস্টারবেন্স ক্রিয়েট হয়, তো তাড়াতাড়ি রথ টেনে ঢুকিয়ে দাও গুন্ডিচাতে। তো সেইবারে জগন্নাথের ইচ্ছাতে 3 দিন টাইম লেগেছিল মেন মন্দির থেকে গুন্ডিচা মন্দির পৌঁছাতে। মানে ইতিহাসে সব থেকে বেশি ডিলে হয়েছিল সেই সময়। তো এটাই আর কি, যে জগন্নাথের ইচ্ছার উপর আর অন্য কোনো ইচ্ছা কাজ করে না, ঈশ্বর ইচ্ছায় রথ চলে। তো তারপরে মহাপ্রভু কি করলেন, সমস্ত ভক্তদেরকে নিজের হাতে তিনি মালা, চন্দন ইত্যাদি পরালেন। পরমানন্দ পুরী, ব্রহ্মানন্দ ভারতী, এরা সিনিয়র ডিভোটি, মহাপ্রভুর হাতে চন্দন পেয়ে তারা অত্যন্ত আনন্দিত হলেন। এবং অদ্বৈত আচার্য এবং নিত্যানন্দ প্রভু, তারাও মহাপ্রভুর হাতে স্পর্শ পেয়ে আনন্দিত হলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত কীর্তনিয়াদের মালা চন্দন দিলেন, এবং তার মধ্যে শিবাস ঠাকুরের কীর্তন আর স্বরূপ দামোদরের কীর্তন, এরা দুজন কীর্তনিয়া হিসেবে ফেমাস ছিল। তো এরপরে একটা খুব সুন্দর লীলা ভগবান করবেন। বিভিন্ন সম্প্রদায়ে ডিভাইড করছেন তিনি। রথের সামনে জগন্নাথ যে যাচ্ছে সেখানে কীর্তন হবে, তো তিনি বিভিন্ন কীর্তন টিমে ডিভাইড করছেন সকলকে, দিয়ে কীর্তন হবে সেখানে। তো তো সেটা আমরা ডিসকাস করবো, জাস্ট গিভ মি 1 মিনিট। ইয়েস, ওকে। তো মহাপ্রভু এবারে বিভিন্ন সম্প্রদায় ডিভাইড করে কীর্তন করবেন, ঠিক আছে। তো কি বলা হচ্ছে, যে চারি সম্প্রদায়ে হইল 24 গায়ন, দুই দুই মার্দঙ্গিক হইল 8 জন। তো চার সম্প্রদায়ে 24 জন গায়ককে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রতি সম্প্রদায়ে 6 জন করে, এবং প্রতি সম্প্রদায়ে 2 জন করে, 8 জন টোটাল মৃদঙ্গ বাদক। 4টে টিমে ডিভাইড করেছেন, সেখানে গায়ক আছে টোটাল 24 জন। মানে প্রত্যেকটা টিমে 6 জন করে গায়ক আর 2 জন করে মৃদঙ্গ বাদক দেওয়া হয়েছে।
তবে মহাপ্রভু মনে বিচার করিয়া চারি সম্প্রদায় দিল গায়ন বাটিয়া। নিত্যানন্দ অদ্বৈত হরিদাস বক্রেশ্বরে চারিজনে আজ্ঞা দিল নৃত্য করিবারে। তো গায়ক অ্যালটমেন্ট হয়ে গেছে এবং মৃদঙ্গ বাদক অ্যালটমেন্ট হয়ে গেছে। এবারে যারা ডান্স করবেন তাদেরকে অ্যালটমেন্ট করছেন। নিত্যানন্দের ডান্স হচ্ছে ফেমাস, আর শিবাসের কীর্তন হচ্ছে ফেমাস। তো বলা হচ্ছে যে সচির মন্দিরে আর নিত্যানন্দ নর্তনে, শিবাস কীর্তনে আর রাঘব ভবনে, এই চারটে স্থানে মহাপ্রভুর নিত্য নিবাস। সচির মন্দিরে সচী মাতার গৃহে, আর নিত্যানন্দ নর্তনে যেখানে নিত্যানন্দ প্রভু ডান্স করবে মহাপ্রভু যেখানেই থাকুক চলে আসবে। শিবাস কীর্তনে শিবাস ঠাকুর যদি কীর্তন করে মহাপ্রভু চলে আসবে। এবং রাঘব ভবনে রাঘব পণ্ডিত যদি রান্না করে তাহলে সেখানে মহাপ্রভু অবশ্যই চলে আসবে। এটা আমরা একটা উদাহরণ দেখেছি যে যখন দণ্ড মহোৎসব লীলা হচ্ছিল, অর্থাৎ পানিহাটি দধিচড়া মহোৎসব, সেই সময় নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে নিয়ে আসেন। যদিও মহাপ্রভু অনেক দূরে পুরীতে ছিলেন, তবুও নিত্যানন্দ প্রভু ধ্যানের মাধ্যমে মহাপ্রভুকে নিয়ে আসেন। তো নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, হরিদাস আর বক্রেশ্বর, এই চারজনকে নৃত্য করতে আদেশ দিলেন। বক্রেশ্বর পণ্ডিত নৃত্যের জন্য খুব ফেমাস। তিনি টানা 72 ঘন্টা ডান্স করেছিলেন মহাপ্রভু কীর্তনের সময়। তো প্রথম সম্প্রদায়ের ডেসক্রিপশন আসছে, প্রথম টিম। প্রথম সম্প্রদায়ে কইল স্বরূপ প্রধান, আর পঞ্চজন দিল তার পালি গান। দামোদর নারায়ণ দত্ত গোবিন্দ, রাঘব পণ্ডিত আর শ্রী গোবিন্দানন্দ। তো প্রথম সম্প্রদায়ে মেন গায়ক হচ্ছেন স্বরূপ দামোদর গোস্বামী, এবং তার 5জন দোহার মানে রিপিট করবেন যারা, তারা হচ্ছেন দামোদর পণ্ডিত, নারায়ণ এবং গোবিন্দ দত্ত, রাঘব পণ্ডিত এবং গোবিন্দ আনন্দ। এবং তিনি কি করলেন যে সেখানে বললেন অদ্বৈত আচার্যকে ডান্স করার জন্য। আর দ্বিতীয় সম্প্রদায়ে তিনি শিবাস পণ্ডিতকে প্রধান গায়ক করলেন। সেখানেও তার 5জন দোহার ছিল, গঙ্গাদাস, হরিদাস, শ্রীমান, শুভানন্দ, শ্রীরাম পণ্ডিত। আর সেখানে নিত্যানন্দ প্রভুকে ডান্সের জন্য তিনি বললেন। সেভাবেই বাসুদেব, গোপীনাথ, মুরারি যাহা গায়, মুকুন্দ প্রধান কইল আর সম্প্রদায়। তৃতীয় দলে মূল গায়ক ছিলেন মুকুন্দ আর বাসুদেব। গোপীনাথ, মুরারি, শ্রীকান্ত, বল্লভ সেন, এরা 5জন ছিলেন দোহার। আর সেই সম্প্রদায়ের নর্তক ছিলেন হরিদাস ঠাকুর। চতুর্থ সম্প্রদায়ের গায়ক ছিলেন গোবিন্দ ঘোষ, হরিদাস, বিষ্ণুদাস, রাঘব, মাধব ঘোষ এবং বাসুদেব ঘোষ ছিলেন তার দোহার। আর সেই সম্প্রদায়ে ছিলেন নৃত্য করেছিলেন বক্রেশ্বর পণ্ডিত। তো এইভাবে 4টে সম্প্রদায় ডিভাইড করে দিয়েছেন। আচ্ছা, কুলিন গ্রামের একটি কীর্তনিয়া সম্প্রদায় রামানন্দ এবং সত্যরাজ নৃত্য করেছিলেন। এটা কুলিন গ্রাম থেকে একটা টিম এসেছে। শান্তিপুর থেকে অদ্বৈত আচার্যের একটি সম্প্রদায় এসেছিল, তাতে নৃত্য করেছিলেন অচ্যুতানন্দ এবং অন্য সকলে তাতে গাইছিলেন, মানে অদ্বৈত আচার্যের যে পুত্র। খণ্ডবাসীদের কীর্তনিয়া সম্প্রদায় নরহরি প্রভু এবং রঘুনন্দন নাথ ছিলেন। তো জগন্নাথের সামনে 4টি সম্প্রদায় কীর্তন করছিল, দুপাশে 2টি, পিছনে 1টি, টোটাল 7টা সম্প্রদায়। মহাপ্রভু 4টে ফর্ম করেছেন আর 3টে সম্প্রদায় বিভিন্ন জায়গা থেকে এসেছে। তো টোটাল 7 সম্প্রদায়, মানে 7টা টিম কীর্তন করছে। জগন্নাথের রথের সামনে 4টে, রথের 2 পাশে 2টো টিম, আর পেছনে একটা, টোটাল 7টা সম্প্রদায়। তো এইখানে মহাপ্রভু প্রথম এক কৃপা করবেন প্রতাপরুদ্রের প্রতি। ভেরি ভেরি ইন্টারেস্টিং এই পাস টাইমটা, যে প্রতাপরুদ্রের উপর মহাপ্রভু কিভাবে কৃপা করছেন। তো 7 সম্প্রদায়ে 14 মাদল বাজে, প্রত্যেকটা সম্প্রদায়ে 2টো করে মৃদঙ্গ বাদক। তো 7 সম্প্রদায়ে 14 মাদল, যার ধ্বনি শুনি বৈষ্ণব হইল পাগল। তো সেই মৃদঙ্গের সাউন্ডে সমস্ত বৈষ্ণবেরা তারা পাগল হয়ে যাচ্ছিলেন আনন্দে। এবং এই যখন কীর্তন হচ্ছে বৈষ্ণবদের চোখ দিয়ে অশ্রুধারা ঝরে পড়ছে, তা দেখে মনে হচ্ছে যেন মেঘের মতো বৈষ্ণবেরা বাড়ি বর্ষণ করছেন। এবং মহাপ্রভু যখন ডান্স করছিলেন, খুব ইন্টারেস্টিং একটা বিবিটি আর্ট রয়েছে। তো চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথের সামনে ডান্স করছিলেন, তার ছবি হচ্ছে এটা।
এখানে এই ছবিটা যদি আমরা ভালো করে লক্ষ্য করি, এখানে জগন্নাথের রথ, তার সামনে চৈতন্য মহাপ্রভু রয়েছেন, সমস্ত ডিভোটিরা রয়েছেন, বিভিন্ন সম্প্রদায় ডিভাইড করে মহাপ্রভু নৃত্য করছেন এবং নিত্যানন্দ প্রভু সামলাচ্ছেন মহাপ্রভুকে তার ভক্তরা। তো খুব ক্লোজলি আমরা যদি দেখি যে মহাপ্রভু ক্রন্দন করেছেন, এখানে আমরা দেখব যে বিভিন্ন তার অশ্রু সেগুলো দেখা যাচ্ছে, রাইট? তো মহাপ্রভু বলা হয়, ডেসক্রিপশনে বলা হচ্ছে যে মহাপ্রভু জগন্নাথের সামনে নৃত্য করতে করতে যে ক্রন্দন করেছেন এবং তিনি স্পিন করেছেন, মানে ঘুরছেন নৃত্য করতে করতে। তো এরকম হচ্ছে, মনে হচ্ছে যে মহাপ্রভুর কাছাকাছি যারা আছে তাদের মনে হচ্ছে যে কন্টিনিউয়াসলি যেন স্প্রে করছে কেউ ওয়াটার, এবং বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে। মহাপ্রভু এত ক্রন্দন করছেন আর তিনি তার সাথে স্পিন করছেন, তো কাছাকাছি যারা আছে তারা সবাই ভিজে যাচ্ছে, পুরো স্নান করে যাচ্ছে কাইন্ড অফ মহাপ্রভুর অশ্রুতে। তো এরকম ভাবে মহাপ্রভু ডান্স করছেন এবং বাকি যে বৈষ্ণবরা তারা ক্রন্দন করছেন এবং ইয়েস, তো সমস্ত বৈষ্ণবরাই অ্যাকচুয়ালি মহাপ্রভুর যে ভাব সেটা গ্রহণ করে কীর্তনে পার্টিসিপেট করেছেন। এবং তখন কি হলো, যে কীর্তনের যে ধ্বনি সেটা ত্রিভুবনে শোনা যাচ্ছে। ত্রিভুবন ভরি উঠে কীর্তনের ধ্বনি, অন্য বাদ্যাদির ধ্বনি কিছুই না শুনি। তো কীর্তন ছাড়া আর অন্য কিছু আওয়াজ শোনা যাচ্ছে না। এইভাবে সাত ঠাই বুলে প্রভু হরি হরি বলি, জয় জগন্নাথ বলেন হস্ত যুগ তুলি। তো সাতটা সম্প্রদায়, চৈতন্য মহাপ্রভু একবার এই সম্প্রদায়, একবার ওই সম্প্রদায়, একবার এই সম্প্রদায়, এইভাবে তিনি কীর্তন করছেন। সাতটা সম্প্রদায়ে ঘুরে ঘুরতে ঘুরতে তিনি জয় জগন্নাথ ধ্বনি দিয়ে কীর্তন করছেন। এখানে মহাপ্রভু তার ঐশ্বর্যের একটি প্রকাশ করলেন। আর এক শক্তি প্রভু করিল প্রকাশ, এক কালে সাত ঠাঁই করিল বিলাস। তো মহাপ্রভু এখানে একটা বিশেষ শক্তি প্রকাশ করলেন। তিনি একই সময়ে সাতটা সম্প্রদায় একই সময় উপস্থিত, এরকম একটি তিনি তার শক্তি প্রকাশ করলেন। সাত সম্প্রদায় একসাথে একই টাইমে মহাপ্রভু ডান্স করছেন এবং সবাই ভাবছে যে কি ব্যাপার, মহাপ্রভু সব সময় দেখছি তো আমার সম্প্রদায় আছে, তার মানে আমার উপর নিশ্চয়ই মহাপ্রভু খুব সন্তুষ্ট, সেই জন্য এই আমার সম্প্রদায় আছে, মহাপ্রভু আর যাচ্ছে নাই। যদিও সাতটা টিম বানিয়েছে, আমার টিমের কাছেই মহাপ্রভু ডান্স করেছেন। তো সবাই ভাবছে সব কহে প্রভু আছেন মোর সম্প্রদায়, অন্য ঠাহি নাহি জান আমারে দয়ায়। আমাকে দয়া করে তিনি অন্য কোথাও যাচ্ছেন না, আমার সম্প্রদায় আছেন। কেহ লক্ষিতে না রে প্রভুর অচিন্ত শক্তি, অন্তরঙ্গ ভক্ত জানে যার শুদ্ধ ভক্তি। কিন্তু প্রভু যে তার অচিন্ত শক্তি প্রকাশ করছেন সেটা কেউ জানে না। প্রভু যে একত্রে সাত সম্প্রদায় বিরাজ করছেন সেটা কেউ লক্ষ্য করতে পারছে না। শুধুমাত্র অন্তরঙ্গ যারা ভক্ত, যারা শুদ্ধ ভক্ত, তারা এই লীলাটি দর্শন করতে পারবেন। এইখানে প্রতাপ রুদ্রের সেই সৌভাগ্য হয়েছিল এই লীলা দর্শন করার। তার মানে কি, মহাপ্রভু প্রতাপ রুদ্রকে নিজের অন্তরঙ্গ পার্ষদ হিসাবে এন্ট্রি দিয়েছেন, সেটা না দিলে প্রতাপ রুদ্র কখনোই এই লীলা দেখতে পেতেন না। কীর্তন দেখিয়া জগন্নাথ হর্ষিত, সংকীর্তন দেখে রথ করিয়া স্থগিত। প্রতাপ রুদ্রের হইল পরম বিস্ময়, দেখিতে বিবশ রাজা হইল প্রেমময়। তো জগন্নাথের এত ভালো লাগছে মহাপ্রভুর ডান্স, যে জগন্নাথ রথ থামিয়ে দিয়েছে, দিয়ে মহাপ্রভুর সংকীর্তন আর নৃত্য দেখছেন। আর এদিকে প্রতাপরুদ্র, তার পরম বিস্ময় হলো কি ব্যাপার, প্রতাপরুদ্র এই লীলাটা দর্শন করতে পারছেন মহাপ্রভু, যে মহাপ্রভু একই সাথে সাত সম্প্রদায় নৃত্য করেছেন। তো রাজা সেটা দেখে ভগবত প্রেমে নিমগ্ন হলেন এবং কাশী মিশ্রকে বলছেন, যিনি মন্দিরের অথরিটি, যে শ্রী চৈতন্য মহাপ্রভু মহিমার কথা বলছেন, যে দেখো দেখো কাশী মিশ্র, মহাপ্রভু কিরকম সাতটা সম্প্রদায় একসাথে ডান্স করছেন। হ্যাঁ, এটা তো মানে অসম্ভব ব্যাপার। তো
তখন কাশী মিশ্র বলছেন, মহারাজ আপনার ভাগ্যের কোনো সীমা নেই, নিশ্চয়ই আপনি মহাপ্রভুর কৃপার পাত্র হয়েছেন, মহাপ্রভু আপনাকে কৃপা করেছে। বাহ্যিকভাবে যতই মহাপ্রভু আপনার প্রতি কঠোর থাক, কিন্তু মহাপ্রভু কৃপা করেছে আপনাকে, না হলে এই লীলা আপনি দর্শন করতে পারতেন না। সার্বভৌম সঙ্গে রাজা খড়ে ঠাড়াঠাড়ি, আর কেহ নাহি জানে চৈতন্যের চুরি। তো সার্বভৌম ভট্টাচার্যের সাথে রাজা চোখে ইশারা করছেন, মানে সার্বভৌমকে রাজা বলছেন, দেখছো, চোখে ইশারা করে। এত সাউন্ড হচ্ছে কীর্তনের, কেউ তো মুখে কিছু কথা বলতে পারবে না, চোখে ইশারা করে বলছেন, দেখো দেখো চৈতন্য মহাপ্রভু কি লীলা দেখাচ্ছে। আর কেউ নাহি জানে চৈতন্যেরও চুরি। তো এরকম কয়েকজন ভক্ত, প্রতাপ রুদ্র, সার্বভৌম ভট্টাচার্য, যাদের উপর মহাপ্রভু অনেক কৃপা করেছেন, তারা শুধু দেখতে পাচ্ছে। আর চৈতন্য মহাপ্রভু যে কি জারি জুরি কি চুরি করেছেন এর মধ্যে, মানে কি যে তিনি লীলা করছেন, সেটা কেউ দেখতে পাচ্ছেন না। সবাই ভাবে যে আমার সম্প্রদায় আছে, মহাপ্রভু আমাকে কৃপা করে, কিন্তু মহাপ্রভু যে একত্রে 7 সম্প্রদায় আছে, সেটা শুধুমাত্র কিছু সিলেক্টেড ডিভোটিস তারা দেখতে পাচ্ছিলেন। তো ভগবান যাকে কৃপা করেন, তিনি কেবল তাকে জানতে পারেন, ভগবানের কৃপা ছাড়া দেবতারাও তাকে জানতে পারে না। যেমন উপনিষদে বলা হচ্ছে, নায়ম আত্মা প্রবচনেন লভ্য না মেধয়া না বহুনা শ্রুতেনা ইয়ামেবা ঈশা বৃণুতে তেন লভ্য। যার প্রতি ভগবান কৃপা করেন, তিনি ভগবানকে জানতে পারেন। রাজার তুচ্ছ সেবা দেখে মহাপ্রভুর মন অত্যন্ত সন্তুষ্ট হয়েছিল। ওই যে রথের সামনে ঝাড়ু দিয়েছিলেন, সেটা দেখে মহাপ্রভু খুশি হয়েছিল। তাই মহাপ্রভুর কৃপা স্বরূপ মহাপ্রভুর এই বিশেষ লীলা তিনি রাজাকে দর্শন করতে দিলেন। এই 7 সম্প্রদায়ে একত্রে যে নৃত্য করেছেন, এটা হচ্ছে নন ডিফারেন্ট ফ্রম রাসলীলা। কৃষ্ণ যখন সমস্ত গোপীদের সাথে, 100 বিলিয়ন গোপীর সাথে তিনি রাসলীলা করেছিলেন, তো সেই সময়তে আহ সমস্ত গোপী ভাবছিলেন যে কৃষ্ণ শুধুমাত্র আমার সাথে ডান্স করছে, কৃষ্ণ অন্য কোনো গোপীর কাছে যাচ্ছেন না। কৃষ্ণ আমার উপর এত কৃপা যে কৃষ্ণ শুধু আমার সাথেই ডান্স করছেন। কিন্তু অ্যাকচুয়ালি কৃষ্ণ সবার সাথেই ডান্স করছিলেন। কৃষ্ণ নিজেকে অনন্ত ফর্মে এক্সপান্ড করে তিনি রাসলীলা করছিলেন। সেইভাবে মহাপ্রভু এখানে 7 সম্প্রদায় একত্রে নিজেকে এক্সপান্ড করে কীর্তন করছিলেন। যদিও তিনি প্রত্যক্ষভাবে রাজাকে দর্শন দিতে অসম্মত ছিলেন, পরোক্ষভাবে তিনি রাজাকে অহেতুকী কৃপা দান করেছিলেন। মহাপ্রভু রাজাকে এই যে কৃপাটা দিয়েছে, এটা কজন পায়? তো সেই জন্যে মহাপ্রভু প্রতাপরুদ্রকে অ্যাকচুয়ালি অবশেষে কৃপা করলেন, আরো ভালোভাবে কৃপা করবেন কিছুক্ষণ পর। সার্বভৌম ভট্টাচার্য, কাশী মিশ্র, এই 2 মহাশয় রাজার প্রতি মহাপ্রভুর অহেতুকী কৃপা দর্শন করলে বিস্মিত হলেন, যে যাক, ফাইনালি মহাপ্রভু রাজাকে কৃপা করলেন, এত বড় কৃপা করে দিলেন। এবং শ্রী চৈতন্য মহাপ্রভু কিছুক্ষণ তার এই লীলা প্রকাশ করলেন। তিনি নিজেই কীর্তন করলেন, ভক্তগণকে নৃত্য করতে অনুপ্রাণিত করলেন। এবং প্রয়োজন অনুসারে শ্রী চৈতন্য মহাপ্রভু কখনো এক মূর্তি তো কখনো বহু মূর্তিতে প্রকাশ করছিলেন। এই সকলই তার স্বরূপ শক্তি দ্বারা সংঘটিত হয়েছিল। তো এগুলো হচ্ছে সবই ঐশ্বরিক, মানে শক্তির প্রকাশ মহাপ্রভুর। কিন্তু যেহেতু মহাপ্রভু ছন্ন অবতার, সেজন্য গিনে চুনে কয়েকটি ভক্তকে তিনি এই লীলা দেখিয়েছিলেন। সবাইকে তিনি এই লীলা দর্শন করাবেন না, কারণ তিনি ছন্ন অবতার, ওপেনলি তিনি দেখাবেন না যে আমি ভগবান। তো লীলার আবেশে তিনি আত্মবিস্মিত হয়েছিলেন এবং তার ইচ্ছা অনুসারে তার লীলা শক্তির দ্বারা সবকিছু সমাধান হচ্ছিল। পূর্বে বৃন্দাবনে কৃষ্ণ যেভাবে রাসলীলা করেছিলেন, মহাপ্রভু সেই রকম ভাবেই এই লীলা প্রকাশ করলেন। এই কথা শুনে ভক্তগণ অনুভব করলেন, অন্যরা তা জানলই না। এবং তার প্রমাণ শ্রীমদ্ ভাগবতে লিখিত রয়েছে, যে কৃষ্ণ তিনি রাসলীলা কিভাবে করেছিলেন, তাকে অনন্ত ফর্মে এক্সপান্ড করে। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু পরম আনন্দে মগ্ন হয়ে নৃত্য করতে লাগলেন এবং সমস্ত জগৎ প্রেমের তরঙ্গে প্লাবিত হতে লাগলো। এইভাবে জগন্নাথ দেব রথে আরোহণ করলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তার সামনে তার ভক্তদের নাচতে অনুপ্রাণিত করলেন। জগন্নাথ দেব কিভাবে গুন্ডিচা মন্দিরে গেলেন এবং তার সামনে শ্রী চৈতন্য মহাপ্রভু কিভাবে নৃত্য করেছিলেন, তা আমি এখন বর্ণনা করব। আপনারা দয়া করে তা শ্রবণ করুন। তো এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু কীর্তন করলেন, ভক্তদের নাচালেন, এবং তারপর মহাপ্রভুর ডান্স করার যখন ইচ্ছা হলো, তিনি 7 সম্প্রদায়কে একত্রিত করলেন। 7 সম্প্রদায় প্রথমে ডিভাইড করে কীর্তন হলো কিছুক্ষণ, এবার সব সম্প্রদায়কে একত্রিত করে মহাপ্রভু ডান্স করবেন। শিবা, শ্যামাই, রঘু, গোবিন্দ, মুকুন্দ, হরিদাস, গোবিন্দানন্দ, মাধব, গোবিন্দ, এই 9 জনকে মহাপ্রভু একত্রিত করলেন, যারা বিভিন্ন সম্প্রদায় ছিল। যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর উদ্দণ্ড নৃত্য করতে ইচ্ছা হলো, এই 9 জনকে তিনি স্বরূপ দামোদরের সঙ্গে দিলেন। এই 10 জন প্রভুর সঙ্গে গাইছে। স্বরূপ দামোদর সেখানে মেন গায়ক, কারণ স্বরূপ দামোদর আগেই আমরা আলোচনা করেছি ললিতা সখী,
তার থেকে ভালো মহাপ্রভুর মুড আর কেউ বুঝতে পারবে না। এবং বাকি 9 জন তারা দোহার সেরকম ভাবে 10 জন মিলে কীর্তন করতে লাগলেন। আর বাকি সম্প্রদায়ও রয়েছে চারিদিকে, তারা কীর্তন করছেন, কিন্তু মহাপ্রভু ডান্স করবেন। মেন মেন যারা অ্যাসোসিয়েট তাদেরকে ডেকে নিলেন, মহাপ্রভু তোমরা কীর্তন করো, আমি ডান্স করব। দণ্ডবোধ করে শ্রী চৈতন্য মহাপ্রভু হাত জোড় করে ঊর্ধ্বমুখে জগন্নাথ দেবকে স্তুতি করতে লাগলেন। এবার মহাপ্রভু ডান্স শুরু করার আগে, ভগবান আপনার সন্তুষ্টির জন্য আমি ডান্স করছি, তো মহাপ্রভু জগন্নাথকে দণ্ডবোধ প্রণতি জানিয়ে প্রেয়ার্স অফার করেছেন। দিজ আর মোস্ট ইম্পর্টেন্ট প্রেয়ার্স। পুরী তো জগন্নাথ যাত্রার আগেও আমি চেয়েছিলাম সমস্ত ভক্তেরা যেন এই প্রেয়ার্স গুলি মুখস্থ করে। তো শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথকে 4টি প্রেয়ার অফার করে এই রথযাত্রার সময়, সেটা আমরা দেখতে পাবো, সেটা এখান থেকে আসছে। এবং অবশ্যই আজকে আমরা প্রত্যেক গৌড়ীয় বৈষ্ণব ডিভোটি অবশ্যই রথযাত্রায় পার্টিসিপেট করব, জগন্নাথ দেবকে দর্শন করব, জগন্নাথ দেবের রথ টানবো। তো আমাদেরকে অবশ্যই এই 4টে প্রেয়ার অফার করা উচিত। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এটা হচ্ছে কৃষ্ণের প্রণাম মন্ত্র, যিনি ব্রহ্মণ্য দেব, গ্রাভী এবং ব্রাহ্মণদের হিত স্বরূপ, জগতের সর্বাঙ্গীন মঙ্গলকারক কৃষ্ণ স্বরূপ, গোবিন্দ স্বরূপ সেই পরম তত্ত্বকে আমি প্রণতি নিবেদন করি। জয়তি জয়তি দেব দেবকী নন্দনোऽসৌ, জয়তি জয়তি কৃষ্ণ বৃষ্ণিবংশ প্রদীপ, জয়তি জয়তি মেঘ শ্যামল কোমলাঙ্গো, জয়তি জয়তি পৃথ্বী ভারনাশো মুকুন্দ। এই দেবকী নন্দন পরমেশ্বর ভগবানের জয় হোক। বৃষ্টিবংশে প্রদীপ কৃষ্ণ জয়যুক্ত হন। নব জলধার শ্যাম কোমলাঙ্গ কৃষ্ণ জয়যুক্ত হন। পৃথিবীর ভারনাশী মুকুন্দ জয়যুক্ত হন। जयति जननिवासो देवकी जन्मवादो, यदुवर परिषत्स्वेर्दोर्भिरश्यन्न धर्मम्, स्थिरचर वृजिनग्न सुष्मित श्रीमुखेन, ব্রজপুরবনিতানাং বর্ধয়ন কামদেবম। সমস্ত জীবের আশ্রয় স্বরূপ দেবকীর পুত্র রূপে যিনি পরিচিত, যদুদের যিনি সভাপতি এবং নিজের বাহুর দ্বারা অধর্ম নাশকারী, স্থাবর জঙ্গম সমস্ত জীবের অমঙ্গলহারী, মধুর হাস্য মুখের দ্বারা ব্রজ বনিতাদের কাম বর্ধনকারী শ্রীকৃষ্ণচন্দ্র জয়যুক্ত হন। তারপর মহাপ্রভু বলছেন যে আমি তোমার সার্ভেন্ট অফ দি সার্ভেন্ট অফ দি সার্ভেন্ট, তোমার দাসের দাসের অনুদাস, সেটাই আমার একমাত্র পরিচয়। নাহম বিপ্রো ন চ নরপতির্নাপি বৈশ্यो ন শূদ্রো, নাহম বর্ণী ন চ গৃহপতির্নো বনস্থো যতির্বা, কিন্তু প্রদ্যন্নিখিল পরমানন্দ পূর্ণামৃতাব্ধে, গোপী ভর্তু পদ কমলয়োর্দাস দাসানুদাস। তো মহাপ্রভু বলছেন আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নই, ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাসীও নই, অর্থাৎ চতুর্বর্ণ চতুর আশ্রমের ঊর্ধ্বে, কিন্তু নিত্য শত প্রকাশমান সমুজ্জ্বল নিখিল পরমানন্দপূর্ণ অমৃত সমুদ্র স্বরূপ এবং ব্রজ গোপিকাদের প্রতি শ্রীকৃষ্ণের পদকমলের দাসের অনুদাসের দাস বলে আমি নিজের পরিচয় দিই। তো এই 4টি প্রেয়ার অফার করার পর তিনি জগন্নাথদেবকে বন্দনা করলেন এবং ভক্তরাও তখন হাত জোড় করে ভগবানের বন্দনা করতে লাগলেন মহাপ্রভুকে দেখে। হুঙ্কার করতে করতে চৈতন্য মহাপ্রভু উদ্দণ্ড নৃত্য আরম্ভ করলেন, এবং তিনি যখন বৃত্তাকারে ঘুরছিলেন তখন তাকে অলাথাকার বলে মনে হচ্ছিল, সে একটা আগুনের গোলার মতো মনে হচ্ছিল, জ্বলন্ত অঙ্গার খণ্ডকে অতি বেগে দ্রুত বেগে ঘোরালে যেরকম হয়। এবং তিনি বৃত্তাকারে ঘুরছিলেন, এবং তিনি যখন ক্রন্দন করছিলেন পাশাপাশি যারা ছিল সবাই ভিজে যাচ্ছিল মহাপ্রভুর অশ্রুতে। নৃত্য করার সময় মহাপ্রভু পদক্ষেপে সাগর পর্বত পৃথিবী টলমল করেছিল। চৈতন্য মহাপ্রভু যখন নাচছিলেন তার শ্রী অঙ্গে শ্বেত স্তম্ভ পুলক অশ্রুকম্প বৈবর্ণ বিভসদা গর্ব হর্ষ দৈন্য সমস্ত অপ্রাকৃত ভাব অষ্টসাত্ত্বিক বিকার প্রকাশ পাচ্ছিল। নাচতে নাচতে তিনি আছড়ে পড়ে ভূমিতে গড়াগড়ি দিচ্ছিলেন, তখন মনে হচ্ছিল সোনার পর্বত যেন মাটিতে লোটায়। ঠিক নিত্যানন্দ প্রভুর যে বৈষ্ণব গীত সেখানেও রয়েছে। নিত্যানন্দ প্রভু দুহাত বাড়িয়ে মহাপ্রভুকে আশেপাশে গিয়ে তাকে ধরবার চেষ্টা করছিলেন যে মহাপ্রভুর যেন কিছু লেগে না যায়। নিত্যানন্দ প্রভু সব কাজ ছেড়ে মহাপ্রভুকে সামলাচ্ছিলেন, কারণ মহাপ্রভু উদ্দণ্ড নৃত্য করছেন, মহাপ্রভুর আর কোনো বাহ্যিক জ্ঞান নেই, সম্পূর্ণরূপে একদম তিনি জগন্নাথের কাছে সমর্পিত, রাধারানীর পূর্ণভাবে তিনি ডান্স করছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু পিছনে গিয়ে অদ্বৈত আচার্য প্রভু হুঙ্কার করে বারবার বলছিলেন হরি বল হরি বল।
মহাপ্রভুর খুব কাছে লোকদের আসতে না দেওয়ার জন্য 3টি মণ্ডল করা হলো। তিনজন বৃত্তাকারে হাতে ধরে ধরে 3টে চেন তৈরি করা হলো, যাতে বাইরের লোকজন মহাপ্রভুর কাছে আসতে না পারে, মহাপ্রভু স্পেস পান ডান্স করার জন্য। তো 3টে এরকম মণ্ডল তৈরি করা হলো। প্রথম মণ্ডলেই ছিলেন মহাবল নিত্যানন্দ প্রভু বলরাম। তিনি তিনি নিজে আছেন যাতে কেউ মহাপ্রভুর কাছে না আসে। কাশীশ্বর গোবিন্দ আদি ভক্তরা পরস্পরের হাত ধরে দ্বিতীয় আবরণ রচনা করলেন, এবং মহারাজ প্রতাপ রুদ্র তার পার্শ্বদের মণ্ডলাকারে তৃতীয় আবরণ তৈরি করে লোক নিবারণ করলেন। এই যে আমরা হাত ধরে ধরে গোল করে যে কীর্তন করি, তার সূত্রপাত এখান থেকে আসছে। গোল করে আমরা ডান্স করি না মণ্ডল আকারে, সেটা এখান থেকে আসছে। এবং হরিচন্দনের স্কন্ধে হাত রেখে মহারাজ প্রতাপরুদ্র প্রেমাবিষ্ট হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য দেখতে লাগলেন। সেই সময় শিবাস ঠাকুর প্রেমাবিষ্ট হয়ে রাজার সামনে দাঁড়িয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য দেখছিলেন। শিবাস ঠাকুরকে রাজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে হরিচন্দন তাকে স্পর্শ করে এক পাশে সরে যেতে বললেন। তো এখানে আবার একটা সুন্দর লীলা হচ্ছে। সবাই মহাপ্রভু কাছে তো আসতে পারছে না, 3টে মণ্ডল রচনা করা হয়েছে, সবাই দেখতে চাইছে মহাপ্রভু কিরকম ডান্স করেছেন। তো এদিকে মহারাজ প্রতাপ রুদ্রও দেখছেন চৈতন্য মহাপ্রভু কিভাবে ডান্স করছেন, আর শিবাস ঠাকুর ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে। মানে ভিড়ের মধ্যে যেমন হয় আমি দেখছি, কিন্তু আমার ঠিক সামনে প্রতাপ রুদ্র দেখছেন, তার সামনে শিবাস ঠাকুর দাঁড়িয়ে আছে। এবারে হরিচন্দন যে ওই রাজার কাছেই ছিল, সে শিবাস ঠাকুর হাতে করে সরাচ্ছে, এই রাজা দেখছে তুমি রাজার দেখার সামনে চলে আসছো, সরো। এরকম করে শিবাস ঠাকুরকে সরাতে চাইছে হরিচন্দন, কারণ রাজা ভালো করে দেখতে পাচ্ছেন মহাপ্রভুকে। এবং শিবাস ঠাকুর তো মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ, তিনি একাগ্রচিত্তে মহাপ্রভুর নৃত্য দেখছিলেন, এবং তখন তার বাহ্য চেতনা ছিল না। তিনি বুঝতে পারছেন না কেন হরিচন্দন দেখে পিছন থেকে বারবার ঠেলছে, কি কি করছে বুঝতে পারছেন না। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস দেখছি, মহাপ্রভু পিছন থেকে কে হাত দিচ্ছে, দিয়ে সুতরাং একটু রাগ হলো শিবাস ঠাকুরের, এবং হরিচন্দনকে একটা তিনি চাপ্পড় মেরে বলে, চুপ করে দাও তুমি। তো চাপ্পড় খেয়ে হরিচন্দনের ক্রোধ হলো যে হ্যাঁ, আমি রাজার লোক, রাজা দেখতে পাচ্ছে না সেজন্য সরাচ্ছি, আমাকে আবার চাপ্পড় মারা হচ্ছে। ক্রুদ্ধ হয়ে হরিচন্দন শিবাস ঠাকুরকে কিছু বলতে যাচ্ছে, তখন প্রতাপরুদ্র তাকে ধরে, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, শিবাস ঠাকুরকে কিছু বলো না, তোমার বিশাল ভাগ্য যে তুমি শিবাস ঠাকুরের হাতে স্পর্শ পেয়েছো, ওইটা বরং চাপ্পড়টা আমাকে মারলে ভালো হতো, আমি দুর্ভাগা, আমার সেই সৌভাগ্য হলো না। তো যেহেতু প্রতাপরুদ্র মহাপ্রভু কৃপা পেয়েছেন, সেই কারণে তিনি মহাপ্রভু পার্ষদদের মহিমা উপলব্ধি করতে পারছেন, কিন্তু সাধারণ মানুষ সেটা বুঝতে পারবে না। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর এই নৃত্য দেখে সকলেই চমৎকৃত হলেন। অন্যের আর কি কথা, জগন্নাথ দেব নিজেও অপার আনন্দে পেলেন সেটা দেখে। অনিমেষ নেত্রে জগন্নাথ মহাপ্রভুর এই নৃত্য দর্শন করতে লাগলেন রথ থামিয়ে। সুভদ্রা দেবী এবং বলরামের হৃদয়ে অত্যন্ত উল্লসিত হলো সেই নৃত্য দর্শন করে, তাদের মুখও হাস্যোজ্জ্বল হলো। মহাপ্রভু এইভাবে যখন নৃত্য করছিলেন, তার সমস্ত দেহে অষ্টসাত্ত্বিক বিকার প্রকাশিত হলো, এবং তার এরকম ভাবে মানে রোমাঞ্চ হয়েছিল, তার রোমকূপ গুলো এরকম দাঁড়িয়ে গেছিল, যখন রোমাঞ্চ হয় গায়ের লোম খাড়া হয়ে যায়। তো মহাপ্রভুকে দূর থেকে দেখে মনে হচ্ছিল কাঁটার মতো, কণ্টক বৃক্ষ, শিমুল বৃক্ষের মতো দেখতে লাগছিল মহাপ্রভুকে, তার রোমগুলো এত পুলকিত হয়েছিল। এবং দন্তের কম্প দেখে সকলে ভয় হচ্ছিল দাঁতগুলি খসে পড়বে, দাঁতে দাঁতে চ্যাটারিং হচ্ছে, টিথ চ্যাটার করছে মহাপ্রভুর, এগুলো বিভিন্ন এক্সট্যাটিক সিমটম, রোমাঞ্চ, দাঁতে দাঁত লেগে যাওয়া ইত্যাদি। এবং মহাপ্রভু গদগদ বচন, নয়নম গলদশ্রু ধারয়া বদনম গদগদা রুদ্রয়া গিরা, সমস্ত সিমটমস প্রকাশ হচ্ছে মহাপ্রভুর শরীরে। তো তার সর্বাঙ্গে প্রস্বেদ, সারা শরীরে ঘাম, ঘামের সাথে সাথে রক্ত বেরোচ্ছে শরীর থেকে, নর্মাল ঘামের সাথে। তো মহাপ্রভুর এরকম হতো, এগুলো ঈশ্বরের শরীরে হয়, এটা মানে ভয়ের কিছু নেই, মহাপ্রভু কিছু হবে না, কিন্তু এরকম বিষয় রয়েছে। যখন এইভাবে এক্সট্যাসিতে ছিলেন, তো তিনি জগন্নাথ বলতে পারছেন না, তিনি বলছেন জ জ গ গ জ জ, এরকম ভাবে বলছেন। তো পুরো গদগদ বচন, তিনি জয় জগন্নাথ পুরো কথাটা কমপ্লিট করতে পারছেন না। জলযন্ত্র ধারা জইছে বহে অশ্রু জল, আশেপাশে লোক যত ভিজিল সকল। মনে হচ্ছে যেন মহাপ্রভুর চোখ দিয়ে পিচকারির মতো জল বেরোচ্ছে, জলযন্ত্র মতো ধারা বেরোচ্ছে মহাপ্রভুর দুই চোখ থেকে। এবং তার অঙ্গকান্তি কখনো অরুণের মতো রক্তিম, কখনো মল্লিকা পুষ্পের মতো শুভ্র হচ্ছিল, তার বডির কালারও চেঞ্জ হচ্ছে মাঝে মধ্যে। এবং কখনো তিনি স্তম্ভিত হচ্ছিলেন, কখনো ভূমিতে লুটাচ্ছিলেন, আবার কখনো শুষ্ক কাষ্ঠের মতো তার হাত পা
নিশ্চল হয়ে যাচ্ছিল। যখন তিনি ভূমিতে পড়ছিলেন, তার শ্বাস প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল, তা দেখে ভক্তদের প্রাণ ক্ষীণ হচ্ছিল যে মহাপ্রভুর কি হয়ে গেল। কখনো চোখ দিয়ে কখনো নাক দিয়ে জলের ধারা নির্গত হচ্ছিল, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল, তা দেখে মনে হচ্ছিল যেন চন্দ্র থেকে অমৃতের ধারা নির্গত হচ্ছে। সেই ফেনা নিয়ে শুভানন্দ পান করলেন। তিনি ছিলেন ভাগ্যবান এবং কৃষ্ণ প্রেম রসের রসিক। তো বিভিন্ন ডিভোটিসরা মহাপ্রভু সেই ফেনা, যেটা মুখ থেকে নাক থেকে বেরোচ্ছিল মহাপ্রভুর, এগুলো সব অমৃতের মতো। মহাপ্রভুর চোখ থেকে মুখ থেকে নাক থেকে আমাদের মতো মিউকাস বেরোয় না, এগুলো হচ্ছে সব অমৃতের মতো। তো সেটা যারা পান করছিলেন তারা কৃষ্ণ প্রেম রসের আস্বাদন করছিলেন। এইভাবে কিছুক্ষণ তাণ্ডব নৃত্য করার পর শ্রী চৈতন্য মহাপ্রভুর হৃদয়ে এক বিশেষ ভাবের উদয় হলো, এবং তাণ্ডব নৃত্য ছেড়ে মহাপ্রভু তখন স্বরূপ দামোদরকে গান গাইতে দিতেছিলেন যে, তাণ্ডব নৃত্য সেকশন ওভার, তাণ্ডব নৃত্য করে নিয়েছি, এবারে ভালো করে গান করো, আমি জাস্ট সুন্দরভাবে এনজয় করতে চাই এই মুডটাকে। তো স্বরূপ দামোদরকে মহাপ্রভু ইশারা করলেন। স্বরূপ দামোদরকে বোঝাতে হয় না যে বুঝলে এই গানটা করো, এই এই করো, কিছু হয় না। মহাপ্রভু শুধু ইশারা করলেই স্বরূপ দামোদর বুঝে যায়। এরপর তাণ্ডব নৃত্য ওভার, মহাপ্রভু কি চাইছেন। তো স্বরূপ দামোদর গোস্বামী গাইতে লাগলেন, সেই তো পরাণনাথ পাইনু, যাহা লাগি মদন দহনে ঝুরি গেনু। অর্থাৎ পরাণনাথ মানে জগন্নাথ, এই জগন্নাথকে আমি এখন পেয়েছি। এই জগন্নাথের জন্য মদন দহনে ঝুরি গেনু, অর্থাৎ মদন দহনে অর্থাৎ জগন্নাথের বিরহের যে অগ্নি, তাতে দহন করে আমি শেষ হয়ে যাচ্ছিলাম। সেই জগন্নাথকে কৃষ্ণ রূপে আমি পেয়েছি। এটা রাধারানীর ভাব সম্পূর্ণ। তো এখানে রাধারানীর কমপ্লিট ভাব প্রকাশিত হবে, সেটা এখন মহাপ্রভুর মুড, সেটা স্বরূপ দামোদর গোস্বামী অলরেডি বুঝে গেছেন এবং সেরকম তিনি গান ধরছেন। এই ধুয়া উচ্চ স্বরে গায়ে দামোদর, আনন্দে মধুর নৃত্য করেন ঈশ্বর। তো এই সেই তো পরানো নাথ পাইনু, এই যে টিউন, এটা স্বরূপ দামোদর গাইছেন এবং মধুর নৃত্য করছেন, তাণ্ডব নৃত্য ওভার, এবং সুইটলি গ্রেসফুলি ডান্স করছেন চৈতন্য মহাপ্রভু এখন। ধীরে ধীরে জগন্নাথ করেন গমন, আগে নৃত্য করি চলেন সচির নন্দন। শচীনন্দন মহাপ্রভু জগন্নাথ রথের সামনে নেচে নেচে যাচ্ছেন, এবং জগন্নাথের দিকে তাকিয়ে সমস্ত ভক্তেরা নাচছিলেন, গাইছিলেন। আর শ্রী চৈতন্য মহাপ্রভু কীর্তনিয়াদের পিছনে আহ পিছনে পিছনে যাচ্ছিলেন। হুম। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর নয়ন এবং হৃদয় জগন্নাথে মগ্ন ছিল, এবং তার হাতের ভঙ্গিতে তিনি সেই গীতের অভিনয় করেছিলেন। স্বরূপ দামোদর যে গীত গাইছিলেন, মহাপ্রভু তার হাতের আকার ইঙ্গিতে সেটা অভিনয় করছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন পিছনে যাচ্ছিলেন তখন শ্যামসুন্দর জগন্নাথ স্থির হয়ে দাঁড়িয়ে পড়েছিলেন। আর মহাপ্রভু যখন সামনে যাচ্ছিলেন তখন জগন্নাথ দেব ধীরে ধীরে চলছিলেন। মহাপ্রভু যদি রথের পিছনে চলে আসছে, জগন্নাথ আর এগোচ্ছেই না, ওই মহাপ্রভুকে দেখতে পাচ্ছি না, আমি তো আর এগোবো না। আবার মহাপ্রভুকে সামনে আসতে হচ্ছে, তবে জগন্নাথের রথ চলছে। আর সামনে এলেও জগন্নাথ আস্তে আস্তে চলছেন, কারণ জগন্নাথ চাইছেন যে এইটা যেমন অনেকদিন অনেকক্ষণ চলে, যেন অনেকক্ষণ ধরে আমি এই সচ্চিনন্দন গৌরহরিকে দেখতে পাই। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবের মধ্যে ঠেলাঠেলি হচ্ছিল, এবং মহাবলী শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবকে তার রথে অধিষ্ঠিত রেখেছিলেন। তো মহাপ্রভু বলেই জগন্নাথকে রথে অধিষ্ঠিত রেখেছিলেন, না হলে জগন্নাথ হয়তো মানে জগন্নাথ এতই পুলকিত যে রথ থেকে নেমে মহাপ্রভুকে আলিঙ্গন করবেন। তো মহাপ্রভু যা হোক করে রথের মধ্যে স্থির রেখেছিলেন জগন্নাথকে। তো মহাপ্রভু এইভাবে জগন্নাথের সামনে কীর্তন করতে করতে একটি শ্লোক পড়লেন। এই শ্লোক নিয়ে প্রচুর রহস্য। এটা আমরা পুরী যাত্রার সময় এপিসোডটা পুরোটা আলোচনা করেছি, অনেকে হয়তো ছিলেন সেই সময়তে, যে কিভাবে মহাপ্রভু জগন্নাথের রথের সামনে একটি শ্লোক পড়লেন, এবং সেই শ্লোকটিতে ভক্তি বা স্পিরিচুয়ালিটি আছে বলে বোঝা যাবে না দেখে। এই শ্লোকটি দেখে মনে হবে একটি সাধারণ যুবক আর যুবতীর প্রেম নিয়ে মহাপ্রভু বলছেন, কিন্তু এই শ্লোকটির অ্যাকচুয়াল অর্থ কি সেটা একমাত্র স্বরূপ দামোদর বুঝতে পেরেছিলেন। কিন্তু আরেকজন ব্যক্তি এসেছিলেন সেইবার রথযাত্রাতে, রূপ গোস্বামী। তিনিও মহাপ্রভুর এই শ্লোকটি পড়ে, শ্লোকটি মহাপ্রভুর মুখে শুনে বুঝে নিয়েছিলেন যে মহাপ্রভুর ভাব কি, এবং তিনি এই শ্লোকের একটি এক্সপ্লেনেশন লিখতে আরেকটি শ্লোক লিখেছিলেন, এবং তিনি তার খড়ের চালে গুঁজে রেখেছিলেন। এবং মহাপ্রভু যখন রূপ গোস্বামীর ওই কুটিরে আসেন, তিনি খড়ের চাল থেকে ওইটা পেড়ে দেখেন, দিয়ে তিনি বলেন যে আমার মনের কথা রূপ কেমতে জানিলা। রূপ কিভাবে জানলো আমার মনের কথা? তখন স্বরূপ দামোদর বলেন, নিশ্চয়ই তুমি রূপের উপর কৃপা করেছো, তাই রূপ জানতে পেরেছো। তো শেষ শ্লোকটা হচ্ছে এটা, ইয়া কৌমার হরস এ বহি বরস
ता एव चैत्रक्षपाम् स्ते चोन्मीलितमालतीशुरभया प्रौढा कदम्बनीला सा चैवास्मि तथापि तत्र सुरता व्यपारलीलाविधौ रेवारोध शीतरुतले চেতসমুৎকণ্ঠতে। তো মহাপ্রভু এই শ্লোকটি গাইলেন। এটার অর্থ হচ্ছে যে একজন প্রেমিকা তার প্রেমিককে বলছেন যে যিনি কৌমারকালে রেবা নদীর তীরে আমার চিত্ত হরণ করেছিলেন তিনি এখন আমার পতি হয়েছেন, মানে তাদের বিয়ে হয়ে গেছে, এখন স্বামী। এখন সেই চৈত্র মাসের জ্যোৎস্না আলোকিত রজনীতে সেই প্রস্ফুটিত মালতী পুষ্পের সৌরভ রয়েছে, আর সেই মধুর সমীরণ কদম্ব কানন থেকে প্রবাহিত হচ্ছে। সুরত ব্যাপার লীলাকার যে আমি সেই নায়িকা উপস্থিত, তথাপি আমার চিত্ত এই অবস্থায় সন্তুষ্ট না হয়ে রেবা নদীতে বেতসী তরু তোলার জন্য নিতান্ত উৎকণ্ঠিত হচ্ছে। তো এটার অর্থটা খুবই মেটেরিয়ালিস্টিক যদি আপাত দৃষ্টিতে দেখি। একজন গার্লফ্রেন্ড আর একজন বয়ফ্রেন্ড রয়েছে এবং তাদের বিয়ে হয়ে গেছে, এখন তারা হাজব্যান্ড ওয়াইফ। তো সেই ওয়াইফ হাজব্যান্ডকে বলছে দেখো তুমিও সেই ব্যক্তি আর আমিও, তুমিও সেই নায়ক আমিও সেই নায়িকা, কিন্তু আমার এখনকার থেকে আমরা আগে বিয়ের আগে যখন যুবক যুবতী ছিলাম তো রেবা নদীর তীরে বেতসী তরুতলে আমরা যখন মিলিত হতাম সেইটা আমার বেশি ভালো লাগে এখনকার থেকে। তো এইটার মধ্যে যে কি বলতে চাইছেন মহাপ্রভু, এই শ্লোক মহাপ্রভু পড়ে বারবার বারবার বলছেন। এখানে না আছে রাধা, না আছে কৃষ্ণ, না জগন্নাথ, কিচ্ছু নেই, কিন্তু এই শ্লোকটা মহাপ্রভু বারবার পড়ছেন জগন্নাথের সামনে। তো এই শ্লোকার্থ পূর্বে করিয়াছি ব্যাখ্যান, শ্লোকের ভাবার্থ করি সংক্ষেপে আখ্যান। সো মধ্যলীলার প্রথম পরিচ্ছেদে অলরেডি এটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একটু বর্ণনা করে দিয়েছেন এই শ্লোকটা, যে এই শ্লোকটার অ্যাকচুয়াল অর্থ কি। তো এটার অ্যাকচুয়াল অর্থ অ্যাকচুয়ালি খুবই গভীর। তো সেটা আবার বর্ণনা করবেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তো একবার কৃষ্ণ দ্বারকাতে থাকাকালীন, কৃষ্ণ বৃন্দাবন থেকে যখন দ্বারকাতে চলে আসেন সমস্ত দ্বারকাবাসীদেরকে নিয়ে কুরুক্ষেত্রের সমন্ত পঞ্চকে স্নান করার জন্য এসেছিলেন, এবং সেই সময় বৃন্দাবনের ব্রজ গোপিকারাও কুরুক্ষেত্রে এসেছিলেন। তো তখন বহুদিন পর শ্রীকৃষ্ণের সাথে রাধারানী এবং গোপীদের মিলন হয়, এবং রাধা কৃষ্ণকে দেখে। সেই সময়তে অবশেষে রাধা কৃষ্ণ করে নিবেদন, সেই তুমি সেই আমি সেই নবসঙ্গম, তথাপি আমার মন হরে বৃন্দাবন, বৃন্দাবনে উদয় করাও আপন চরণ। তো রাধারানী কৃষ্ণকে বলছেন যে হে কৃষ্ণ, কুরুক্ষেত্রে আজকে আবার এতদিন পর আমার সাথে তোমার দেখা হয়েছে, আমি সেই নায়িকা তুমি সেই নায়ক, আমাদের দেখা হয়েছে এই কুরুক্ষেত্রে সেটাপে, কিন্তু এখন তোমার রাজ বেশ দ্বারকার মতো, এই বেশটা দেখে আমার পছন্দ হচ্ছে না। তুমি যদি আমাদেরকে সত্যি ভালো রাখতে চাও, আমাকে আনন্দ দিতে চাও, বৃন্দাবনে উদয় করাও আপন চরণ, তোমার চরণটা নিয়ে এসে বৃন্দাবনে যেন পৌঁছায়, বৃন্দাবনে চলো, বৃন্দাবনে পৌঁছে তোমার সেই বৃন্দাবনের রূপ বরহা পীড়ম নটবর বপুঃ কর্ণयो কর্ণিকারম বিবৃধবাস কনক কপিশম বৈজয়ন্তীম চ মালাম रन्ध्रान् वेणोरधरसुधया पूरयन् गोपवृन्देर् বৃন্দারণ্যম স্বপদরমণম প্রাবিশন গীতকীর্তিঃ। সো বৃন্দাবনের রূপ সেটা প্রকাশ করো, বৈজয়ন্তী মালা যেরকম পড়তে তুমি, বনফুলের মালা, এবং তুমি বাঁশি বাজাতে, সেই রূপটা আমার দরকার, তাহলে আমি স্যাটিসফাইড হব। তো এটা অ্যাকচুয়ালি রাধারানীর ভাব। ওই যে মহাপ্রভু বলছিলেন যে একজন প্রেমিক প্রেমিকাকে বলছেন সব একই আছে, আমি সেই নায়িকা তুমি সেই নায়ক, কিন্তু আমার সেই আগের সেটিংটা ভালো লাগতো, সেটা অ্যাকচুয়ালি রাধারানীর ভাব। রাধারানী কৃষ্ণকে বলছেন তুমি সেই নায়ক আমি সেই নায়িকা, কিন্তু বৃন্দাবনের ভাবটা, বৃন্দাবনে তোমার যে রূপ সেইটাতে আমার ভালো লাগে। এই এখন যে তুমি হাতি ঘোড়া লোক আরণ্য নিয়ে আছো সেগুলো আমার ভালো লাগে না, রাজবেশ ক্ষত্রিয়গণ সেটা ভালো লাগে না, গোপ বেশ মুরলী বাদন সেটাই আমার ভালো। ব্রজে তোমার সঙ্গে যে সুখ আস্বাদন, সেই সুখ সমুদ্রের ইহা নাহি এক কণ। এখন যদিও কৃষ্ণ তোমার সাথে মিলিত হয়েছে, কিন্তু ব্রজে তোমার সাথে মিলনের যে আনন্দ, সেই আনন্দের এক কণাও আনন্দ আমি পাচ্ছি না এখন তোমার সাথে মিলিত হয়। আমালয়া পুনলীলা করহ বৃন্দাবনে,
তবে আমার মনোবাঞ্ছা হয়তো পূরণে। আমাকে নিয়ে পুনরায় তুমি বৃন্দাবনে লীলা করো, তবে আমার মনোবাঞ্ছা পূর্ণ হয়। ভাগবতে আছে জয়তে রাধিকা বচন, পূর্বে তা সূত্র মধ্যে করিয়াছি বর্ণন। শ্রীমদ্ ভাগবতে রাধারানীর উক্তি রয়েছে। রাধারানীর নাম নেওয়া নেই ভাগবতে, কিন্তু রাধারানী এবং গোপীদের উক্তি বিভিন্ন রয়েছে, কৃষ্ণের সাথে ইন্টারাকশন, ভ্রমর গীত ইত্যাদি। তো সেইগুলো আগে বর্ণনা করা আছে। সেই ভাবে আবিষ্ট হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু অন্য অনেক শ্লোক আবৃত্তি করলেন, কিন্তু সেই সমস্ত শ্লোকের অর্থ কেউ বুঝতে পারছিলেন না। ঠিক আছে, তো মহাপ্রভু অনেক শ্লোকের আবৃত্তি করেছেন, কিন্তু কেউ বুঝতে পারছে না, শুধু স্বরূপ গোসাই জানে। আর এদিকে রূপ গোস্বামী তিনি বুঝতে পেরেছেন, তিনি যদিও নতুন এসেছেন এখানে, তিনি বুঝতে পারছেন যে মহাপ্রভু অ্যাকচুয়ালি কি বলতে চাইছেন। নৃত্য করতে করতে মহাপ্রভু আবার সেই শ্লোকটি গাইতে লাগলেন, আর স্বরূপ দামোদর গোস্বামীর সঙ্গে তিনি আস্বাদন করছিলেন এটি রস। স্বরূপ দামোদর গোস্বামী বুঝতে পারছেন মহাপ্রভু কি বলছেন। আহুশ্চতে নলিন নাভ পদারবিন্দম যোগৈশ্বর্যৈ হৃদি বিচিন্তম অগাধ বোধেই সংসারকূপ পতিত তরণাবলম্বম গেহম জুষামপি মনসু দিয়াত সদান। তো এটা শ্রীমদ্ ভাগবতে 10th ক্যান্টো থেকে নেওয়া হয়েছে। গোপিকারা বলছেন কৃষ্ণকে, হে কমলনাভ, সংসার কূপে পতিত মানুষদের উদ্ধারের একমাত্র অবলম্বন স্বরূপ তোমার শ্রী পাদপদ্ম, যা অসীম জ্ঞান সম্পন্ন মহাযোগীরা সর্বদাই তাদের হৃদয়ে ধ্যান করে। গৃহকর্মরত আমাদের মনে উদিত হোক। তো এখানে বলা হচ্ছে রাধারানী কৃষ্ণের সাথে কথা বলছেন। অ্যাকচুয়ালি কি কথা বলছেন সেটা কিছুটা আলোচনা করবো, এটা অনেক বড় চ্যাপ্টার, কয়েকটি শ্লোক আমরা আলোচনা করতে পারি এখান থেকে। অন্যের হৃদয় মন মোর মন বৃন্দাবন, মনে বনে এক করি জানি। তাহা তোমার পদদ্বয় করহ যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। তো অন্যের হৃদয় মন মোর মন বৃন্দাবন, রাধারানী বলছে আমার মন তো বৃন্দাবনেই পড়ে আছে, তো তোমার পদদ্বয় যদি বৃন্দাবনে উদয় করাও তবে তোমার পূর্ণ কৃপা মানি। এরকম কুরুক্ষেত্রে এসে এক ঝলক দর্শন দিয়ে দিলে হবে না। প্রাণনাথ শুনো মোর সত্য নিবেদন, ব্রজ আমার সদন, তাহা তোমার সঙ্গম, না পাইলে না রহে জীবন। পূর্বে উদ্ধব দ্বারে এবে সাক্ষাৎ আমারে, যোগ জ্ঞান কহিলা উপায়। তুমি বিদগ্ধ কৃপাময়, জানো আমার হৃদয়, মোরে ঐচ্ছে কহিতে না জুজাই। তো বলছে তুমি আগে উদ্ধবকে পাঠালে বৃন্দাবনে, দিয়ে জ্ঞান দিলে, এখন তুমি আবার আমার সামনে এসে আবার জ্ঞান দিচ্ছ। তো তোমার জ্ঞান অনেক শুনেছি, তো তুমি তো আমার হৃদয় জানো যে এইসব জ্ঞানে আমি সন্তুষ্ট হব না। তো ওইসব কথা না বলে যেটা আমার ইচ্ছা সেটা পূর্ণ করলেই তো হয়। তো এরকম ভাবে রাধারানী বলছেন বিভিন্ন জিনিস, তো এখানে অনেক কিছু রয়েছে। তো গোপীরা যোগেশ্বর নয় যে তোমার পাদপথে ধ্যান করে আনন্দ লাভ করবে, বলে আমরা গোপী সাধারণ, আমরা কোনো যোগী নয়। কৃষ্ণ বেসিক্যালি বলছে দেখো আমাকে পেতে চাও ধ্যান করো, পরমাত্মা রূপে হৃদয়ে আমাকে সবসময় দেখতে পাবে। তো রাধারানী বলছে আমরা কোনো যোগী নয় যে সবসময় তোমার পাদপদ্মে ধ্যান করব। তোমার বাক্যের পরিপাটি যথেষ্ট থাকলেও গোপীদের ধ্যান শেখানো একটি কুটিনাটি মাত্র, আমাদেরকে ধ্যান শেখাতে এসো না। এই ধ্যান শিক্ষার আবশ্যকতা শুনে গোপীদের আরো অভিমান হয়, তাই এতে আমাদের আরো বেশি রাগ হয় যখন ধ্যান শেখাতে আসো তুমি আমাদেরকে। তো শ্রী চৈতন্য মহাপ্রভু এভাবে গাইছেন গোপীদের ভাব। হম। বৃন্দাবন গোবর্ধন যমুনা পুলিন বন, সেই কুঞ্জের আস্বাদিক লীলা, তোমার সেই ব্রজজন মাতা পিতা বন্ধুগণ এদের কথা কিভাবে ভুলে গেলে কৃষ্ণ। এ বড় আশ্চর্যের বিষয় যে এত ভালো করে সেবা করলাম আর তুমি দ্বারকা গিয়ে সব ভুলে গেলে। কৃষ্ণ মোটেই ভুলেনি, কৃষ্ণ প্রতি রাতে ক্রন্দন করছেন। কিন্তু কৃষ্ণ তুমি বিশুদ্ধ পুরুষ, মৃদু বৈদগ্ধ প্রভৃতি সদ্গুণের দ্বারা সর্বদা সুশীল স্নিগ্ধ করুণ, অতএব তোমার এরকম ব্যবহারে দোষের আভাস নেই। তবে যে তুমি ব্রজবাসী দ্বারা স্মরণ করো না তা কেবল আমাদের মিসফরচুন, আমাদেরকে তুমি যা স্মরণ করো না সেটা ভেবে খুব খারাপ লাগে। আমি আমার দুঃখের কথা ভাবি না, কিন্তু ব্রজেশ্বরী মা যশোদার দুঃখ দেখে ব্রজজনের হৃদয়ে বাস্তবিক বিদীর্ণ হয়। আমার কথা না হয়, আমার উপর না হয় রাগ হয়েছে তোমার, কিন্তু তোমার মা যশোদা মায়ের কথা অ্যাটলিস্ট ভেবে এসো বৃন্দাবনে। তুমি ব্রজবাসীদের বিচ্ছেদের দ্বারা
কখনো মৃতবৎ করো, কখনো সঙ্গদানে জীবিত করো। কেন যে দুঃখ সহ্য করার জন্য জীবিত রাখো তা বুঝতে পারি না। অ্যাকচুয়ালি বৃন্দাবনবাসীদের ভাব হচ্ছে এটা, এমন নয় যে কৃষ্ণকে বৃন্দাবনে রেখে দিতে চাইছে তারা। বৃন্দাবনবাসীদের ভাব হচ্ছে কৃষ্ণের সেবা। তারা নিজের পার্সোনাল, যে আমার কৃষ্ণকে দেখতে ভালো লাগে, আমার নিজের চোখের সন্তুষ্টির জন্য কৃষ্ণকে বৃন্দাবনে চাই, সেরকম নয়। তো বৃন্দাবনবাসীরা, তাদেরকে যদি কেউ গ্যারেন্টি দিয়ে দেয় যে মথুরা এবং দ্বারকাতে থাকাকালীন কৃষ্ণকে এত সুন্দর সেবা করা হবে যে তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা যেভাবে সেবা করতে তার থেকেও বেটার সেবা করা হবে, তাহলে গোপীরা বলবে ঠিক আছে, তাহলে কৃষ্ণ ওইখানেই থাক, কোনো অসুবিধা নেই আমাদের। কৃষ্ণের সেবা যদি ভালো করে হচ্ছে তাহলে কৃষ্ণ ওইখানেই থাক। তো বৃন্দাবনবাসী সবসময় কৃষ্ণের সেবা নিয়ে চিন্তিত। কিন্তু বৃন্দাবনবাসীরা খুব ভালো করে জানে যে কৃষ্ণকে বৃন্দাবনে আমরা যেভাবে সেবা করতাম কৃষ্ণের মনোমত ভাবে, সেরকম সেবা আর কোথাও করা সম্ভব নয়। সমস্ত রসে কৃষ্ণের যে সমস্ত ভক্ত রয়েছে তার সমস্ত টপাররা বৃন্দাবনে রয়েছে। বাৎসল্য রসে কৃষ্ণের যত ভক্ত রয়েছে তার মধ্যে টপার হচ্ছেন যশোদা মাতা, তিনি রয়েছেন বৃন্দাবনে। মাধুর্য রসে যারা সেবা করতেন তাদের টপার হচ্ছে শ্রীমতী রাধারানী, তিনি রয়েছেন বৃন্দাবনে। কৃষ্ণের যত সখা রয়েছে বৃন্দাবনের বাইরে ভেতরে সবার মধ্যে টপার হচ্ছেন বৃন্দাবনে কৃষ্ণের যারা সখা, সুদাম, শ্রীদাম, বসুদাম, এরা সবাই, মধুমঙ্গল। তো সমস্ত রসের যারা টপার তারা বৃন্দাবনে বসে আছেন, তাহলে কৃষ্ণ বৃন্দাবনের বাইরে থাকলে বেস্ট কোয়ালিটি সার্ভিস পাবেন না। সেইটা হচ্ছে বৃন্দাবনবাসীর মুড। এমন নয় যে আমার পার্সোনাল দেখার জন্য, আনন্দের জন্য কৃষ্ণকে দরকার। তো বলছি যে তুমি যদি ব্রজভূমি ছেড়ে অন্যত্র যেতে পারো, তোমাকে না দেখে আমরা তো মৃতবৎ হয়ে পড়ছি, তাহলে ব্রজজনের কি উপায় হবে? তুমি ব্রজবাসীদের প্রাণ বাঁচাও, দয়া করে ব্রজে তুমি ফিরে এসো। এইভাবে রাধারানী বলছেন। তো এটাই রথযাত্রা, যে ডিভোটিরা জগন্নাথকে দ্বারকা থেকে টেনে টেনে নিয়ে যাচ্ছেন বৃন্দাবন। তো রাধারানী এখানে কৃষ্ণকে নিয়ে যেতে চেয়েছিলেন বৃন্দাবন। এই মুডে আমাদের রথযাত্রা করা উচিত। কিন্তু অ্যাকচুয়ালি তখন কৃষ্ণ বৃন্দাবনে আসেনি, রাধারানী রিকোয়েস্ট করেছিলেন, কিন্তু কৃষ্ণ অন্য এক সময় বৃন্দাবনে এসেছিলেন। সেটা আমরা অলরেডি আলোচনা করেছি কানাই কুটিয়ার মহাভাব প্রকাশ গ্রন্থ থেকে, যেটা আমরা আগেই বললাম যে একবার দ্বারকাতে থাকাকালীন কৃষ্ণ মূর্ছিত হয়ে গেছিলেন এবং সামনে পাঠানো হয়েছিল বলরাম সুভদ্রাকে, এবং তারপর কৃষ্ণ রথ প্রস্তুত করে কৃষ্ণ যান। কিন্তু আমাদের মুডটা হওয়া উচিত এটা, যে আমরা কৃষ্ণকে দ্বারকা থেকে টেনে টেনে নিয়ে, যেটা রাধারানীর মুড এখন আমরা দেখছি, সেই মুডে আমাদের নিয়ে যাওয়া উচিত। তো এবারে কৃষ্ণ বলছেন যে হে রাধে, দয়া করে আমার সত্য বচন শোনো। তোমাদের সকলের কথা স্মরণ করে আমি দিনরাত কাঁদি, আমার এই দুঃখের কথা কেউ জানে না। সমস্ত ব্রজবাসীরা এবং তুমি স্বয়ং, তোমরা হচ্ছে আমার জীবনের জীবন। তোমাদের সকলের প্রেম আমাকে বশীভূত করেছে, আমি তোমাদের অধীন। যেমন প্রিয় সঙ্গীহীনা প্রেয়সী, প্রিয়া সঙ্গীহীনা প্রেমিক বাঁচতে পারে না, সেরকম আমিও আমিও তোমাদেরকে ছাড়া থাকতে পারছি না। কিন্তু আমি আমার প্রাণটা মেনটেন করেছি কেন? কারণ আমি মরেছি এটা শুনলে তোমাদেরও মৃত্যু হবে, সেই জন্য আমি বেঁচে আছি, কিন্তু আমারও ভালো লাগছে না তোমাদেরকে ছাড়া। তো এইভাবে কৃষ্ণ তিনি বলছেন যে, এবং কৃষ্ণ এখানে একটা অদ্ভুত বিষয় বলছেন, রাখিতে তোমার জীবন সেবি আমি নারায়ণ, তার শক্তে আসি নীতি নীতি, তোমা সনে ক্রীড়া করি, নীতি যাই যদুপুরী, তাহা তুমি মানো মোর স্ফূর্তি। তো কৃষ্ণ বলছেন যে হে রাধা, তুমি জানো যে তোমার প্রাণ রক্ষা করার জন্য আমি নারায়ণকে সেবা করতাম। মানে অনেক কিছু বোঝার আছে এখানে, যে কৃষ্ণ নিজের সমস্ত নারায়ণের উৎস। যশৈক নিঃশ্বসিত কালম অথাবলম্ব্য জীবন্তি লোম বিলজা জগদণ্ডনাথ, বিষ্ণুর মহান ইহ যশ কলা বিশেষ গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। তো কৃষ্ণ হচ্ছে সমস্ত নারায়ণের উৎস। কিন্তু কৃষ্ণ বলছে রাধারানীকে যে তোমার প্রাণ রক্ষা করার জন্য আমি নারায়ণের সেবা করতাম, এবং নারায়ণের সেবা করে নারায়ণ আমাকে শক্তি দিত। সেই শক্তি পেয়ে আমি প্রত্যেক দিন দ্বারকা থেকে বৃন্দাবনে আসতাম, আবার বৃন্দাবন থেকে দ্বারকায় ফিরে যেতাম। এবং সেই জন্যে তুমি আমাকে মাঝে মধ্যে বৃন্দাবনে দেখতে পেতে, যে কখনো আমি যমুনার তীরে দাঁড়িয়ে আছি বাঁশি বাজাচ্ছি, কখনো আমাকে তুমি বংশী বটে দেখতে পাচ্ছ। তো এরকম ভাবে বিভিন্ন জায়গায় রাধারানী মাঝে মধ্যে কৃষ্ণকে দেখতে পেতেন। কিন্তু রাধারানী ভাববেন যে ধুর, কৃষ্ণ কোথা থেকে আসবে, আমি ভুল দেখছি, আমি হ্যালুসিনেট করছি।
তখন কৃষ্ণ বলছেন, তুমি ওটা হ্যালুসিনেট করতে না, আমি সত্যিই আসতাম। আমি তোমার প্রাণ রক্ষা করার জন্য, তুমি আমাকে বহুদিন না দেখলে তোমার প্রাণ চলে যেতে পারে, তাই তোমার প্রাণ রক্ষা করার জন্য আমি দ্বারকা থেকে মাঝে মধ্যে আসতাম, প্রত্যেকদিন আসতাম নীতি নীতি, এবং নারায়ণকে পুজো করে আমি সেই শক্তি লাভ করেছিলাম। আমি প্রতিদিন আসতাম, কিন্তু তুমি সেটা মানতেই না যে আমি সত্যিকারের কৃষ্ণ। তুমি মানতে, রাধারানী ভাবতো যেটা আমার মনের কল্পনা। আমি যেহেতু সবসময় কৃষ্ণের কথা ভাবছি, সবসময় যেদিকে তাকাচ্ছি কৃষ্ণকে দেখতে পাচ্ছি, কিন্তু না, কৃষ্ণ বলছে আমি অ্যাকচুয়ালি আসতাম প্রতিদিন। তো এখানে কৃষ্ণ কেন বলছেন যে আমি নারায়ণকে সেবা করতাম? কেন কৃষ্ণের নিজের শক্তি নেই? কৃষ্ণের নিজের শক্তি থাকলেও বৃন্দাবনবাসী কখনোই বিলিভ করবে না যে কৃষ্ণ ভগবান। তো কৃষ্ণ যদি বলে যে আমার শক্তির প্রভাবে আমি আসতাম প্রত্যেকদিন, তাহলে রাধানী ভাবে, ও তুমি তাহলে আমাকে মিথ্যা কথা বলছো, আমাকে তুমি ঢপ দিচ্ছ। তো সেই কারণে কৃষ্ণ যাতে রাধারানী বিশ্বাস করেন, সেজন্য বলছেন আমি নারায়ণকে পুজো করতাম, নারায়ণ আমাকে সেই শক্তি দিত, সেই শক্তির প্রভাবে আমি আসতাম। তো এইভাবে কৃষ্ণ আর রাধারানীর মধ্যে কথা হচ্ছে, এবং কৃষ্ণ তখন কথা দিলেন যে আমি শীঘ্রই বৃন্দাবনে ফিরে আসবো, সেই সম্বন্ধে তুমি নিশ্চিন্ত থেকো। কিন্তু এই সময়তে কৃষ্ণ বৃন্দাবনে যাননি, পরে গেছিলেন, এবং 10-20 দিনের মধ্যে আমি সেখানে ফিরে আসবো এরকম কথা দেন। শ্রীমতী রাধারানী এই কথা বলে ব্রজে যাবার জন্য সতৃষ্ণ হয়ে কৃষ্ণকে তার একটি শ্লোক শোনালেন। সেই শ্লোকে শ্রীমতী রাধারানী সমস্ত বাধা দূর হলো, এবং দৃঢ়ভাবে বিশ্বাস হলো যে শ্রীকৃষ্ণকে তিনি অচিরেই প্রাপ্ত হবেন। ময়ি ভক্তির হি ভূতানাম অমৃতত্বায় কল্পতে, দৃष्ट्वा যদাসীন মৎস্নেহ ভবতীনাম মদাপন। জীব আমার প্রতি ভক্তিযুক্ত হওয়ার ফলে অমৃতত্ব লাভ করে। হে ব্রজ বালাগণ, তোমরা আমার প্রতি যে অনুরক্ত হয়েছ তা তোমাদের পক্ষে অত্যন্ত কল্যাণজনক, কেননা এই অনুরাগই আমাকে লাভ করার একমাত্র উপায়। তো কৃষ্ণ এনশিওর করলে যে তোমাদের যা অনুরাগ রয়েছে আমার প্রতি, সেটার মাধ্যমে তোমরা অবশ্যই আমাকে লাভ করবে। তো রাধারানী বিশ্বাস হলো যে হ্যাঁ, কৃষ্ণ কথা দিয়েছেন বৃন্দাবনে আসবেন। তো শ্রী চৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদরের সাথে দিন রাত ঘরে বসে এই সমস্ত রস আস্বাদন করতেন। অন্তলীলার সমতে মহাপ্রভুর এটাই ছিল মেন অবজেক্টিভ। এবং নিত্যকালেও যখন তিনি জগন্নাথের রথের সামনে নৃত্য করেছিলেন, জগন্নাথের মুখের দিকে তাকিয়েও এই সমস্ত রাধা কৃষ্ণের কনভারসেশন এগুলো মনে করতেন। স্বরূপ দামোদর যে স্বরূপ দামোদর গোস্বামীর সৌভাগ্যের কথা কেউ বর্ণনা করতে পারবে না, কারণ তার দেহ মন বাক্য মহাপ্রভু সেবায় আবিষ্ট ছিল। মহাপ্রভু যা ভাবতেন তিনি সঙ্গে সঙ্গে বুঝে যেতেন, তার অন্তরঙ্গ একদম। এবং রাধারানীর মতো শ্রী চৈতন্য মহাপ্রভু কখনো কখনো ভূমিতে বসে অধোমুখ হয়ে তর্জনী দিয়ে ভূমিতে লিখছিলেন। রাধারানী যখন মান হতো, কৃষ্ণের জন্য মন খারাপ হতো, তিনি তর্জনী দিয়ে মাটিতে আঙুল দিয়ে দাগ কাটতেন। তো সেরকম চৈতন্য মহাপ্রভু করতেন। এইভাবে লেখার ফলে মহাপ্রভু অঙ্গুলি অঙ্গুলি ক্ষত হবে জেনে স্বরূপ দামোদর তার নিজের হাত দিয়ে তাকে নিবারণ করেছিলেন। তো এইভাবে মহাপ্রভু আর স্বরূপ দামোদরের যে কম্বিনেশন, স্বরূপ দামোদরই মহাপ্রভুকে রাধারানীর এই ভাব আস্বাদন করতে সহায়তা করেছেন। তো এইভাবে জগন্নাথের রূপেরও বর্ণনা আসছে, যে জগন্নাথ দেবকে রথযাত্রাতে তার শ্রীঅঙ্গ ফুলের মালা, সুন্দর বস্ত্র ইত্যাদি দিব্য অলংকার দিয়ে সাজানো ছিল। সেগুলো দেখে আহ খুব ভালো লাগছিল, এবং তার মুখমণ্ডল সূর্যের কিরণে ঝলমল করছিল। এবং মহাপ্রভুর শরীরেও বিভিন্ন ধরনের উন্মাদনা এবং অষ্টসাত্ত্বিক বিকার এগুলো দেখা যেতে লাগলো। বিভিন্ন ভাবের তরঙ্গ উঠতে লাগলো সেখানে। হ্যাঁ, ভাবের শান্তি, সন্ধি, সাবলা, সঞ্চারী, সাত্ত্বিক, স্থায়ী, এগুলো ভক্তি রসামৃত সিন্ধুতে অনেক ডিটেলস বর্ণনা করা আছে পরের চ্যাপ্টারগুলোতে, আউট অফ সিলেবাস যেটা আমরা পড়ছি তার মধ্যে নেই। এবং মহাপ্রভুর শরীর যেন অপ্রাকৃত সুবর্ণ পর্বত, তাদের ভাবরূপ পুষ্পবৃক্ষ সমূহ পুষ্পিত হয়ে প্রকাশিত হচ্ছিল। এই সমস্ত লক্ষণগুলো দর্শন করে চিত্ত এবং মন সকলের আকৃষ্ট হচ্ছিল। তো এইভাবে সমস্ত নীলাচলবাসী, জগন্নাথের সমস্ত সেবক সবাই মহাপ্রভুর এই নৃত্য দেখে এবং প্রেম বিকার দেখে চমৎকৃত হলেন। গভীর প্রেমে সকলে নাচতে লাগলেন মহাপ্রভুকে দেখে, এবং মহাপ্রভুর নৃত্য দেখে সকলেই আনন্দে বিহ্বল হয়েছেন। অন্যের কি কথা, জগন্নাথ দেব বলদেব পর্যন্ত মহাপ্রভুর নৃত্য দেখে মহাসুখে মন্থর গতিতে চলতে লাগলেন। জগন্নাথ বলদেব কখনো তাদের রথ থামিয়ে মহাপ্রভুর নৃত্য দর্শন করতে লাগলেন, এবং এইভাবে ঘুরে ঘুরে নৃত্য করতে করতে মহারাজ প্রতাপরুদ্রের সামনে এসে মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছিলেন। প্রতাপরুদ্র মহাসম্ভ্রমে রাজাকে মানে প্রতাপরুদ্র মহাপ্রভুকে ধরলেন। মহাপ্রভু নৃত্য করতে করতে প্রতাপরুদ্রের গায়ে একবার পড়ে যাচ্ছিলেন। তো স্বভাবতই প্রতাপরুদ্র ধরবে, নিশ্চয়ই ছেড়ে দেবে না যে মহাপ্রভু পড়ে যান। কিন্তু যেই প্রতাপরুদ্র টাচ করেছে, মহাপ্রভু আবার বলছেন, ছি ছি, আমার বিষয় স্পর্শ হলো,
তো বাহ্যিকভাবে মহাপ্রভু এখনো কঠোর আছেন, কিন্তু তিনি অ্যাকচুয়ালি প্রতাপরুদ্রের উপর কৃপা করবেন। ঠিক আছে। তো এইভাবে দেখা যাচ্ছে যে প্রতাপরুদ্র যেহেতু জগন্নাথের সামনে ঝাড়ু দিয়েছিল, সেখান থেকে মহাপ্রভুর তার উপর কৃপার সূত্রপাত হয়। আরো অনেক কিছু রয়েছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি মেনশন করতে চাই, যে এই রথযাত্রার সময়তে কি হবে, জগন্নাথের রথ একটা জায়গাতে আসবে এবং সেখানে ভোগ লাগানো হবে, এবং মহাপ্রভু নৃত্য করতে করতে তিনি রিটায়ার করবেন এবং একটা উদ্যানের মধ্যে গিয়ে তিনি বিশ্রাম করবেন। সেই সময় সবাই বলবে প্রতাপরুদ্রকে যে তুমি যাও, এই রাজবেশ পরিত্যাগ করে বৈষ্ণব বেশে যাও, এবং মহাপ্রভু দেখো এখানে উদ্যানে বিশ্রাম করছেন, মহাপ্রভু পদসেবা করো, এবং সেখানে তুমি গোপী গীত গাও। তো প্রতাপরুদ্র সেরকম ভাবে মহাপ্রভু পদসেবা করছেন গোপী গীত গাইতে গাইতে, এবং মহাপ্রভু অত্যন্ত সুন্দরভাবে সেই গোপী গীত আস্বাদন করছেন এবং প্রতাপরুদ্রের কাছ থেকে সেবা নিচ্ছেন। এবং প্রতাপরুদ্র এরকম গাইতে গাইতে মাঝে মধ্যে ভাবছিলেন আমি কি মহাপ্রভুকে ডিস্টার্ব করছি। তো সেই জন্য তিনি সেই কথা চিন্তা করে মাঝে মধ্যে থেমে যাচ্ছিলেন। তবু যখন 9 শ্লোক পড়লেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিරීড়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভূরিদা জানা, তো সেইটা বলার পর মহাপ্রভু প্রতাপ রুদ্রকে আলিঙ্গন করলেন, যে তুমি হচ্ছে সেই ভূরিদা জানা। তো তখন প্রতাপ রুদ্রের উপর পূর্ণ কৃপা করলেন, যখন রাজবেশ পরিত্যাগ করে নর্মাল বৈষ্ণবের বেশে তিনি মহাপ্রভুর কাছে এসেছিলেন। তো এইভাবে মহাপ্রভুর রথযাত্রার সময়তে জগন্নাথ দেবের সামনে নৃত্য, এবং আমরা আলোচনা করলাম সেখানে আরো কি কি লীলা হয়েছিল সংক্ষেপে। আরো অনেক কিছু রয়েছে, যদি সময় হয় আপনাদের এই চ্যাপ্টারটা পুরোটা পড়তে পারেন। আরো ডিটেলস অনেক কিছু রয়েছে, শিল প্রভুপাদ ব্যাপারে অনেক বেশি ইনফরমেশন দিচ্ছেন। তো এইভাবে শ্রী জগন্নাথ দেবের সামনে শ্রী চৈতন্য মহাপ্রভু রথযাত্রার সময় নৃত্য করেছিলেন। শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি যায়, श्री श्री गौरचंद्र भगवान की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव বৃন্দ কি যায়, শ্রীল প্রভুপাদ কি যায়। তো প্রভু আজকেও আমার আরেকটা ক্লাস রয়েছে ইংলিশ, তো সেটার জন্য কোনো কোয়েশ্চেন নিতে পারছি না সকলকে। অনেক ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। প্রশান্ত গোপাল প্রভু, আপনি কিছু বলে কনক্লুড করতে চাইলে করতে পারেন, আমাকে লিভ করতে হয়। হরে কৃষ্ণ।